হৃদমাঝারে তাদেরকেই রাখা হয় যাদেরকে ছাড়তে কোনো দিনও মন চায় না। আর বিশেষ করে মাকে তো ছাড়ার কথা মাথাতেই আসে না। আমাদের প্রতিটা কথাতেই কোনো না কোনোভাবে মা শব্দটা কিন্তু চলেই আসে। যেমন আমরা পড়ে গেলে বা যে কোনো ধরনের যন্ত্রণায় ব্যথা পেলে উফ মা বলে কাতরে উঠি। আবার কিছুতেই খুব আনন্দ হলেও খুশির গলায় বিগলিত হয়ে ও মা বলে উঠি। আবার কখনো কখনো ঘেন্নাতেও মুখ সিটকে এ মা বলি। তাহলে আপনারাই এবারে বলুন তো, কতবার আমাদের মুখ দিয়ে মা শব্দটা নানা পরিস্থিতিতে নানাভাবে নানা কায়দায় বেরোয়। কি ভাবছেন তো সকাল সকাল এমন করে মা মা করছি কেন? আসলে কি বলুন তো, মা শব্দটাই ছোটর ভিতরে এত মধুর শব্দ যে হাজার বললেও কখনো বিরক্তি আসে না। মা শব্দটা এইটুকু পুচকে ঠিকই, কিন্তু মায়ের সমগ্র ভূমিকাটা একবার কত বড় ভেবে দেখুন তো। ওরে বাবা, ভাবলেই কেমন ভয় লাগছে। আরে বাবা, ভয় লাগাটা তো স্বাভাবিক, কারণ মায়েদের ভূমিকার কথা বলতে বসলে যে এইটুকু সময় যথাযথ নয়। আমি খালি ভাবি আমাদের মায়েরা একটা কি দুটো সন্তান নিয়ে এত হিমশিম খান, তাহলে যেই মা সারা জগৎ সংসারের সন্তানদের সামলে এসেছেন সেই মায়ের কি অবস্থা হয়েছে? তিনি কি শত কষ্ট হলেও মুখে একবারও বলেছেন যে না বাপু আমি আর পারছি না, হাত তুলে নিলাম? না, বলেননি, কারণ মায়েরা তো এমনই হন, তাই না? মায়েদের তো এমন স্বভাবেই নেই যে শত ক্লান্তি শত বিরক্তি হলেও মুখ ফুটে প্রকাশ করা। আর বিশেষ করে যেই মা জগৎ সংসার সামলে এসেছেন তিনি তো আর পারেননি হাত তুলে দিতে। কি ভাবছেন আমি জগৎ সংসারের মাতা বলতে কৈলাসেতে থাকা মা দুর্গার কথা বলছি? তাহলে বলবো হ্যাঁ, কিছুটা কাছাকাছি গেছেন। আসলে আমি যার কথা বলছি তিনি কৈলাসের না, আমাদের পৃথিবীর জীবন্ত দুর্গা মায়ের কথা বলছি। কি এবারে বোঝা গেল? আচ্ছা আচ্ছা, বেশ, আর না হেয়ালি করে বলেই দিই, আমি সারা জগৎ সংসারের মা আমাদের সারদা মায়ের কথা বলছিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যেমন চায়। আজকে আপনাদের কাছে আমাদের স্পেশাল নিবেদন সারদা দেবী, ডিভাইন মাদার, যিনি সারাটা জীবন শুধু মানুষের জন্য করেই গেছেন, যিনি বিশাল ডিগ্রিধারী না হয়েও সমাজেই কিভাবে একে অপরকে ভালোবেসে সম্মান দিয়ে বাঁচতে হয় তা শিখিয়ে গেছেন, যিনি পাঠশালায় না গিয়েও নারী শিক্ষার অগ্রগতি হওয়া যে কী দরকার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। উনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালোবেসে আপন করে নেওয়া যায়। উনি শিখিয়েছেন ভেদাভেদ নিছকই একটা অপ্রয়োজনীয় বন্ধন মাত্র, যা একে অপরকে আলাদা করে দেয়। মা সারদা বুঝিয়েছেন বাস্তবতার আসল অর্থ কী। উনি তার বহু মূল্যবান অমৃত সমান বাণীর দ্বারা এই জগৎ সংসারে মিলেমিশে থাকতে গেলে কি কি প্রয়োজন তা ব্যক্ত করে দিয়ে গেছেন। মা সারদা মহামায়ার অংশ, তাই তিনি কখনো কাউকে দূরে সরিয়ে দিতে পারেননি। তিনি ছিলেন পরম দয়াময়ী, অপার স্নেহময়ী। ওনার ভেতরে কখনোই রাগ দেশ ঘৃণা জন্মাত না। উনি বুঝিয়ে দিয়েছিলেন ভালোবেসে কিভাবে কোনো বেপথে যাওয়া মানুষকেও পথে আনা যায়। উনি নিজে কোনোদিনও মা হননি, তবু ওনার অগাধ ভালোবাসা অপরিসীম স্নেহ দিয়ে আমাদের সকলের কাছে, এই সমগ্র জগৎ সংসারের কাছে জীবন্ত দুর্গারূপী মা হয়ে রয়েছেন। তাই তো বলা যায় সারদা মা তুমি আছো হৃদয় জুড়ে, তোমার তো কারুর কথা শুনিনি গোটা কয়েক যুগ যে ধরে, জগতের সবাইকে আপন করে রেখেছ মাগো নিজ অন্তপুরে। সকলের মা, নাম তার সারদা, বুঝিয়েছিল সকলকে, ভণ্ডামিকে নয় মানবকেই,
হৃদয়ে স্থান দিতে হয় সর্বদা। খুব সাধারণ জীবনযাত্রা, কিন্তু ভীষণ উদার মন। সেই জন্যেই তিনি মহামায়ার আরেক রূপ, বলে সকল ভক্তগণ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি। আজকে আমাদের স্পেশাল এপিসোড শুরু হচ্ছে মা সারদা দেবীকে নিয়ে। আমি জানি ওনার নামটা শোনা মাত্রই আপনাদের সকলের মুখে চওড়া হাসি ফুটে উঠেছে। আর এটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ সকল ছেলেমেয়েরাই তাদের মায়ের নাম শুনলে বেশ খুশি হয়ে ওঠে। সারদা মা আমাদের সকলের মা, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে শোনাই আমাদের আজকের এপিসোড ক্ষেমংকরী। কি নামটা শুনে খুব অবাক হচ্ছেন না? ভাবছেন নিশ্চয়ই মায়ের এই আলোচনাতে বলা নেই কওয়া নেই এই ক্ষেমংকরী নামটা এলো কোথা থেকে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ক্ষেমংকরী নামটা শ্রী শ্রী মায়ের জন্মকালের প্রথম নাম। আর রাস্যাশ্রিত নাম হল ঠাকুরমণি। রাস্যাশ্রিত শব্দটা শুনে কি অনেকে নিজেদের ভুরু কুচকাচ্ছেন, ভাবছেন এটা আবার কেমন নাম। তাহলে আপনাদের জানিয়ে রাখি, কোনো সন্তানের মুখে ভাতের নানহিমুখ করার আগে একটা নাম দিতে হয়, আর সেই নামটাকেই রাস্যাশ্রিত নাম বলে। তা ক্ষেমংকরী নামটাও মায়ের রাস নাম। পরে অবশ্য মায়ের এই ক্ষেমংকরী নাম বদলে সারদামণি নামটা রাখা হয়েছিল। স্বভাবের দিক থেকে আর 5টা সাধারণ মেয়েদের থেকে অনেকটা আলাদা হওয়ার জন্য পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে নাকি নানা কথা কানাঘুষো করত। কদিন আগেই মাকে নিয়ে বেরোনো একটি জার্নালে উল্লেখ ছিল যে সারদা দেবীর মা নাকি একবার পাড়া প্রতিবেশীদের কাছে গল্প সল্প করতে করতে বলেছিলেন, তোমরা যতই আমার মেয়েকে নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করো না কেন, এইসবে আমি একটুও বিচলিত হব না। কারণ আমার মেয়ে আর 5টা মেয়ের মতো না হওয়ার জন্যে আমিও একটুও দুঃখিত নই, বরং আমি ওকে নিয়ে গর্বিত। কারণ ও আর 5টা সাধারণ মানুষের মতো না হয়েও অন্য 5টা সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে জানে। কথাটা কি সুন্দর না? ভাবুন তো, একবার ওই যুগে যখন সব মেয়েরা অল্প বয়সেই গৃহিণী হয়ে চুটিয়ে সংসার করছে, সেখানে মা অল্প বয়সে বিবাহিত হয়ে খালি ঠাকুরের পাশে থেকে যথাসম্ভব তাকে সহায়তা করে গেছেন। তার জন্য কিছু কুকথা কি শোনেননি? হ্যাঁ, অবশ্যই শুনেছেন, কিন্তু অযথা বাগবিতণ্ডায় না জড়িয়ে মন প্রাণ দিয়ে শুধু মানুষের জন্য করে গেছেন। সেই জন্যই উনি মা, আমাদের সকলের মা। আর কথাতেই তো আছে, মা হওয়া 4টেখানি কথা নয়, সবাই জগতের মা হতে পারে না। আসুন তাহলে জেনে নিই আমাদের সারদা মায়ের জগৎজননী হয়ে ওঠার আগের কথা। 1853 সালের 22শে ডিসেম্বর বিষ্ণুপুর জেলার অন্তর্গত জয়রামবাটির এক প্রত্যন্ত দরিদ্র পরিবারে মায়ের জন্ম হয়। তার বাবার নাম হল রামচন্দ্র মুখোপাধ্যায়, আর মায়ের নাম হল শ্যামা সুন্দরী দেবী। শোনা যায় মায়ের জন্মগ্রহণের আগেই তার মা বাবা স্বপ্নতে দেখতে পেয়েছিলেন যে মা মহামায়া তাদের ঘরে কন্যারূপে আবির্ভূত হতে চলেছেন। কথিত আছে মায়ের পরিবারের সকলেই নাকি খুবই রাম ভক্ত ছিলেন। সেখানে মাই নাকি তাদের প্রথম কন্যা সন্তান হয়ে ছোট থেকে সেই পরিবারে কালী পুজো শুরু করেন। ছেলেবেলা থেকেই মা ছিলেন অত্যন্ত সাধারণ। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখে, মাকে নিয়ে একজন গবেষক গবেষণা করতে করতে একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন যে সারদা মা এতটাই সাধারণ মানের জীবনযাপন করতেন যে সেই জীবনযাপনের মানকে অতি সাধারণ বললেও ভুল বলা হয়। শোনা যায় ছেলেবেলা থেকেই নাকি উনি ভীষণ স্নেহময়ী ছিলেন। নিজে জলে নেমে পাড়ার সকল গরুদের জন্য ঘাস কাটতেন। তারপর খেতে যেই কৃষকেরা কাজ করত তাদের জন্য মুড়ি বাতাসা নিয়ে যেতেন। একবার এক পাড়ার লোক তার পরোপকার দেখে প্রশ্ন করেছিলেন, সে নিজেদের বাড়ির গরুর জন্য জলে নেমে ঘাস কাটুক ঠিক আছে,
কিন্তু তাই বলে পাড়ার সকল গরুর ঠেকা নেওয়ার কি আছে? কারণ সব গরুকে খাইয়ে সে তো আর 5টা পয়সা রোজগার করে না। এর উত্তরে মা নাকি বলেছিলেন, ভগবান মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন বসে বসে খালি অপরের থেকে সুবিধা নেওয়ার জন্য নয়। এই পৃথিবীতে মানুষদের আসল ধর্মই হলো একে অপরের পাশে থেকে আপদে বিপদে সাহায্য করে জীবনযাপন করা। তাই মানুষ হয়ে এসেছে যখন, তখন কেবল ওই অবলা পশুদের থেকে সাহায্য নিয়ে নিজের পরিবারের আর্থিক দিকটার উন্নতি ঘটালে তো চলবে না, উপরন্তু ওদেরকেও সাধ্যমতো সাহায্য করতে হবে। আর পাড়ার সব গরুর কথা যদি ধরা হয়, তাহলে বলবো আমাদের মায়েরা কি কেবলমাত্র একজন সন্তানকেই খাইয়ে ক্ষান্ত হন, নাকি সব সন্তানদেরই খাওয়ান বলুন? শোনা যায় ওইটুকু এক বাচ্চা মেয়ের মুখে এই কথা শুনে লোকটি নাকি চরম লজ্জিত মুখে নিজের অজান্তেই বলেছিলেন, তুই একদিন সকলের মা হয়ে উঠবি দেখিস। সেই যুগে সংস্কৃত ভাষা শেখার হিড়িক উঠেছিল খুব। তা এক পণ্ডিত মাকে সংস্কৃত ভাষা শেখাতে এলে উনি বলেছিলেন, না, এই ভাষা আমি শিখব না। আমি যখন খেতেই চাষিদের কাছে যাই, তারা আমার বলা বাংলা ভাষাটা ভালোই বুঝতে পারে। আবার আমি যখন পশুদের কাছে যাই, তারা আমার কথার উত্তর দেয় না ঠিকই, কিন্তু আমার বাংলা ভাষাটা ঠিক বুঝতে পারে। আর যদি ঠাকুরের কথা বলো, তাহলে বলবো আমি তো দিব্যি ওনাদের কাছে বাংলা ভাষাতেই প্রার্থনা করে ফল পেয়েছি। তাহলে খাটুনি করে এখন এই ভাষাটা শিখতে যাব কেন শুনি? শোনা যায় গ্রামে যত সন্ন্যাসীরা আসতেন তাদের সকলকে সেবা যত্ন আত্তি করতে যেতেন মা। পাশাপাশি তাদের থেকে বহু পৌরাণিক গল্প শুনতেন তিনি। অনেক ছোট বয়সেই নাকি তার অধিকাংশ পৌরাণিক কাহিনী শোনা হয়ে গিয়েছিল। মায়ের মুখ থেকে পৌরাণিক কাহিনী শোনা এমন বহু শ্রোতা পরবর্তীকালে জানিয়েছেন যে ওইটুকু মেয়ের মুখে অমন সুন্দর করে শ্লোকসহ নানা পৌরাণিক কাহিনী শুনে আমরা অবাক হয়ে যেতাম। তখন শুধু মনের ভিতরে প্রশ্ন জাগত, কি করে ওইটুকু মেয়ে এত কঠিন কঠিন গল্প শ্লোক বলছে? আমরা প্রথম প্রথম ভাবতাম বাচ্চা মেয়ে বুঝি মুখস্থ করে আওড়ে দিচ্ছে, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর ওর বাচনভঙ্গি দেখে বুঝতে পারি, না, ও অন্ধের মতো মুখস্থ করে না, বরং পৌরাণিক কাহিনী সহ শ্লোকগুলো ও সব নিজে থেকেই বুঝেই বলছে। কারণ মুখস্থ করে বললে এত সুন্দর করে বলা যায় না। এছাড়া মা তাদের গ্রামে আয়োজিত বিজ্ঞজনদের নিয়ে অনুষ্ঠিত বহু বিতর্ক সভাতেও যেতেন। একবার এক পণ্ডিত বিতর্ক সভায় কেবলমাত্র ওই একজন ক্ষুদে সদস্যকে উপস্থিত থাকতে দেখে মাকে বলেছিলেন যে সেই সভাতে যে এসেছে তা সে কি এই সভার সব কঠিন শব্দযুক্ত কথা আদেও বুঝতে পারছে? তখন ওনার প্রশ্নের উত্তরে মৃদু হেসে বলেছিলেন, আমার মা বলেন সব শব্দের অর্থ না জানা থাকলেও যদি কথকের কথাগুলো খুব মন দিয়ে আগ্রহ নিয়ে শোনা যায়, তাহলে তার বক্তব্যের সারমর্মটা ঠিক উদ্ধার করা যায়। সেই জন্য আমি আপনাদের সকলের কথার সব অর্থের মানে না জানলেও আপনারা মূল কথাটা কি বলতে চাইছেন তা বুঝতে পারি। কি শ্রোতা বন্ধুরা, উত্তরটা শুনে মুখটা কি হাঁ হয়ে গেল? বিশ্বাস করুন, লাইনটা পড়ে আমি তো একটু নড়ে চড়ে বসলাম। ওই যুগে যেইখানে তার বয়সী মেয়েরা কেউ খেলনা বাটি নিয়ে খেলছে বা কেউ বিবাহিত হয়ে সংসার করছে, সেখানে এই মেয়ে এক গ্রাম ভর্তি লোকের সামনে যথাযথ যুক্তিসহ একজন বিজ্ঞ ব্যক্তির প্রশ্নের উত্তর দিচ্ছেন। সত্যি কথা বলতে এমন উত্তর দেওয়ার জন্য হিম্মত থাকতে হবে। এর থেকে বেশি কি বলবো এই মুহূর্তে মাথায় আসছে না। যাই হোক বন্ধুরা, আপাতত আজকে এতটা বলে বিদায় নিচ্ছে, তবে ফিরে আসবো খুব শিগগির। ততক্ষণ আপনারা একটু কমেন্ট করে জানান দেখি কেমন লাগলো আপনাদের আজকের এই এপিসোড।
ঠাকুরের পাশে ঠাকরানী, উনি হলেন জগৎ জননী। মনে হয় যেন যুগলকে দেখে ভবের পাশে মা ভবানী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের এই এপিসোডে আমি ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মায়ের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। 1859 সালে শ্রীরামকৃষ্ণের বয়স তখন সবে 23। তিনি তখন কঠোর ব্রহ্মচর্য পালন করছেন। কিছুতেই তার আর বাড়িতে মন বসছে না। ঠাকুরের এমন চঞ্চলতা দেখে শেষমেশ আর ধৈর্য না ধরতে পেরে ওনার মা ঠিক করলেন ছেলের বিয়ে দেবেন, তাতেই যদি ছেলে একটু হলেও ঘরমুখ হয়। যেমন ভাবা তেমন কাজ। ঠাকুরের জন্য পাত্রী দেখা শুরু হলো। বেশ কটা পাত্রী দেখেও ঠাকুরের জন্য উপযুক্ত মনের মতো পাত্রী পাওয়া গেল না। ঠাকুর যখন শুনলেন তার মা তার জন্য মনের মতো পাত্রী না খুঁজে পেয়ে খুব হতাশ হয়ে পড়েছে, তখন তিনি নিজেই তার মাকে বললেন, বৃথা এদিক সেদিক পাত্রী খুঁজে কি হবে, তোমরা সোজা জয়রামবাটির মুকুজ্জে বাড়িতে যাও, ওইখানেই তিনি আছেন। ঠাকুরের বাড়ি থেকে মাকে দেখতে এসে একজন দুম করে প্রশ্ন করে বসলেন, হ্যাঁ গো মেয়ে, তোমার বয়স তো এইটুকু, তা বলি আমাদের ছেলেটাকে ঘরে বাঁধতে পারবে তো? এই প্রশ্নের উত্তরে মা হেসে বলেছিলেন, কি জানি না তো। তারপরে মে মাসের একখানা শুভ দিনে মায়ের মাত্র 5 বছর বয়সে ঠাকুরের সঙ্গে বিয়ে হয়ে গেল। এই সময় সব বড়রা বললেন, মায়ের বয়স যেহেতু খুবই কম, তাই উনি এখন বরং নিজের বাপের বাড়িতেই থাকুক, আর ঠাকুর যেমন দক্ষিণেশ্বরে থাকতেন ঠিক সেইখানেই থাকুন। কথিত আছে বিয়ের পরে যখনই কেউ ঠাকুরকে জিজ্ঞাসা করত যে তোমার বউ কেমন আছে, তখন তিনি উত্তর দিতেন, সে আমার বউ নয় গো, সে তো আস্ত একটা জীবন্ত প্রতিমা। দেখতে দেখতে 13 বছর পার করে মা চতুর্দশী হতেই স্বামীর সঙ্গে কিছুদিন থাকবেন বলে কামারপুকুরে আসলেন। এই সময় তিনি ঠাকুরের সঙ্গে 3 মাস থাকেন। সারদা দেবী স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, সেই বিয়ের সময়কার 5 বছরের ছোট্ট মেয়েটাকে ঠাকুর যখন ঠিক 14 বছর বয়সে এসে দেখলেন, তখন তিনি নাকি ঠাট্টা করে মাকে বলেছিলেন, হো মা, এ কি সেই জয়রামবাটির 5 বছরের ছোট্ট প্রতিমাটা? কি ব্যাপার, কি হলো, সে এমন বড় হয়ে গেল কি করে? মাও কিন্তু কম জাননি। তিনি উত্তর দিয়েছিলেন, আমিও যেমন বড় হয়েছি তেমন আপনিও কিন্তু একটু বড় থেকে আরও অনেকটা বড় হয়ে গেছেন। এই সময় ঠাকুর আর সারদা দেবী মোট 3 মাস একসঙ্গে ছিলেন। এই 3 মাসেই মা ঠাকুরের থেকে মূল বিষয়গুলি সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেন। তিনি ঠাকুরের সঙ্গে মিশে বুঝতে পারেন যে বিশ্বতে চলছে ধর্মের নামে ভণ্ডামি। দুর্বলদের ওপরে সবলেরা চালাচ্ছে অকথ্য অত্যাচার। সকল মানুষকে ভগবানের নামে শেখানো হচ্ছে মিথ্যা কথা। ঠাকুর এই সময় মাকে বোঝালেন যে এই সব নোংরামির বাতাবরণ ঘুচিয়ে সমাজকে শুদ্ধ করতে হবে। ধনী দরিদ্রর শ্রেণীবিভাগ তুলে দিয়ে সমাজের সমতা ফেরাতে হবে। যারা কুপথে চলে গেছে তাদেরকে সৎ পথে আনতে হবে। মানুষকে শেখাতে হবে মানবিক হওয়াই তার পরম ধর্ম। সমস্ত অধর্মকে শেষ করে মানব ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুর মারা যাওয়ার বেশ কিছু বছর পর মা বলেছিলেন, চতুর্দশী হয়ে যখন প্রথম কামারপুকুরে যাই, তখন সংসার করার কথা মাথায় আসবে কি? তখন আমি খালি ওনার মুখে, ওনার চোখ দিয়ে আমাদের এই মানব সমাজকে চিনছিলাম, বুঝছিলাম। ওনার কথাগুলো শুনলে যেন মনে হতো এক্ষুনি ছুটে গিয়ে সকলকে বলি, ওগো, ভেদাভেদ নয়, মিলেমিশে থাকো, তাহলেই দেখবে সব ঠিক থাকবে, সকলের মঙ্গল হবে। উনি আমায় পুঁথিগত শিক্ষা দেননি ঠিকই, কিন্তু তার বদলে দিয়েছিলেন এক নতুন শিক্ষা, যার দ্বারা আমি নতুনভাবে সমাজকে চিনেছিলাম, বুঝতে শিখেছিলাম মানুষের পাশে থাকাটাই হলো
মানুষ হওয়ার সার্থকতা। তাই আমি বলবো, তিনি আমায় শুধুমাত্র দীক্ষা না, এক নতুন ধরনের সামাজিক শিক্ষাও দিয়েছিলেন। একসঙ্গে টানা 3 মাস সংসার করার পর মা যখন আবার জয়রামবাটিতে ফিরে যান, তখন তাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ রে, সংসার করলি কেমন? তখন তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এই অল্প কদিনে কি আর সংসার হয় গো, আমার সংসারকে গোছাতে আরও বেশ কিছু সময় লাগবে। কারণ আমার সংসারে তো কেবলমাত্র উনি থাকেন না, আমার সংসারে এই সমাজের কুপথে চলে যাওয়া ভাই থেকে শুরু করে দুর্বলদের উপরে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাওয়া ভাইরাও রয়েছে। তাই তাদেরকে সংসারে থাকার মতো যোগ্য করে, ভদ্র সভ্য করে গোটা ব্যাপারটা গুছিয়ে জমিয়ে সংসার করতে আর একটু সময় লাগবে গো। ধীরে ধীরে সময় পেরিয়ে মা চতুর্দশী থেকে অষ্টাদশী হলেন। তখন তার বাড়ির লোকেরা স্থির করল, এবার থেকে উনি ঠাকুরের সঙ্গেই থাকবেন। এমন সময় খবর এলো মাকে অতি সত্বর দক্ষিণেশ্বরে যেতে হবে, কারণ ঠাকুর নাকি বদ্ধ পাগল হয়ে গেছেন। এই খবর শুনে মা তড়িঘড়ি রওনা দিলেন। গোটা পথ হেঁটে হেঁটে আসার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। মাকে তড়িঘড়ি দক্ষিণেশ্বরে চলে আসতে দেখে ঠাকুর একদিন মজার ছলে প্রশ্ন করেছিলেন, তুমি তড়িঘড়ি এখানে এলে এই বদ্ধ পাগলের পাগলামি দেখতে বুঝি? দক্ষিণেশ্বরে গিয়ে কিছুদিন থেকে ঠাকুরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে মা বুঝতে পেরেছিলেন যে ঠাকুর কালী মায়ের দর্শন পাবার জন্য অতীব ব্যাকুল হয়ে আছেন। এছাড়া তিনি তার আরাধনার মাধ্যমে সকল মানুষের মঙ্গল করার ব্রতে ব্রতী হয়েছেন। আর সংসারী লোকেরা ঠাকুরের এমন হাবভাবের সঠিক কারণ বোঝার চেষ্টা না করে তাকে বদ্ধ পাগল ভাবছে। সেই জন্য উনি সেই দিন ঠাকুরের প্রশ্নের উত্তরে খানিকটা হেয়ালি করে বলেছিলেন, একদমই তাই, আমি খুবই ভাগ্যবতী, কারণ এমন পাগলের পাগলামি দেখে চক্ষু সার্থক করতে পারলাম। ভাগ্যে সেখানে এসেছিলাম, না হলে পাগলামিটা চাক্ষুষ দেখাই হতো না। মায়ের হেয়ালিটা শুনে তখনই ঠাকুর বুঝে যান উনি মারা গেলে মাই তার আধ্যাত্মিক প্রচার চালিয়ে নিয়ে যাবেন। সেই জন্য তিনি মহামায়া ও সারদা দেবীকে অভিন্ন জ্ঞান করে ষোড়শে পুজোর আয়োজন করেন। কালী মায়ের আসনে মাকে বসিয়ে ঠাকুর নিজের হাতে ফুল দিয়ে যথাযথ নিয়ম মেনে তার পুজো করেন। পূজার শেষে সকলে যখন অবাক হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে নিজের স্ত্রীকে উনি পুজো করলেন কিভাবে, তখন ঠাকুর হেসে উত্তর দিয়েছিলেন, তোমাদেরকে তো বিয়ের পরেই জানিয়েছিলাম যে উনি আমার বউ নয়, জীবন্ত প্রতিমা, তাই আমি ওনাকে দেবীর অবতার রূপে ভেবে পুজো করেছি। উনি আর মহামায়া ভিন্ন নন। এই কারণে ঠাকুর আর মায়ের বৈবাহিক জীবনও ছিল শুদ্ধ, আধ্যাত্মিকতায় ভরপুর। মাকে কেউ সংসার স্বামী নিয়ে প্রশ্ন করলেই উত্তর দিতেন, আমি বাপু অত হিংসুটে নই যে কেবল নিজের স্বামী নিজের সংসার নিয়েই ভাবব, তবে আমি ভালোবাসা পেতে খুব পছন্দ করি। সেই জন্যই জগতের সবাইকে খুব ভালোবাসি, যাতে তারাও আমাকে ভালোবাসে। কারণ কথাতেই তো আছে, যত ভালোবাসবে তত ভালোবাসা পাবে। পণ্ডিতদের ভিতরে অনেকেই বলেছেন শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ভালোবাসাও সারা বিশ্বতে এক নতুন ধরনের ভালোবাসা এবং দাম্পত্য জীবনের নজির গড়েছিল। সারদা মা বলেছিলেন, ঠাকুর কোনোদিন তার সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার তো দূরে থাক, তাকে এক ফোঁটা অসম্মানও করেননি। অনেকেই বলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্যাই হলেন মা সারদা। শ্রীরামকৃষ্ণ তাকে আধ্যাত্মিক জীবনযাপনের যাবতীয় প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। প্রতিদিন রাত্রি 3টের সময় উঠে তিনি স্নান সেরে জপ সেরে নিতেন। বেলা 1টার আগে যতক্ষণ না লোকজন সমাগম কমত ততক্ষণ তিনি ঘরের বাইরেই আসতেন না। অনেকেই জানিয়েছিলেন যে তারা জানতেন মা থাকেন, কিন্তু তাকে কোনোদিনও স্বচক্ষে দেখেননি। শেষ জীবনে যখন রামকৃষ্ণদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন মা নিজের হাতে ঠাকুরের মৃত্যুর একদম শেষ দিন পর্যন্ত সেবা করে গেছেন।
নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি ফিরে এসেছি আমাদের স্পেশাল এপিসোড শ্রী শ্রী মার আরেকটি নতুন এপিসোড নিয়ে। বিগত এপিসোডগুলোতে আপনাদেরকে শুনিয়েছিলাম মায়ের বাল্যকাল এবং ঠাকুরের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা। তাই সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকে শোনাতে চলেছি আমাদের দেশের অন্যতম আরেক মনীষী বীরেশ্বর বিবেকানন্দের সঙ্গে মায়ের সুসম্পর্কের কথা। আচ্ছা, অষ্টমীর দিন বেলুড় মঠের কুমারী পুজো দেখতে তো নিশ্চয়ই আপনারা কম বেশি সকলেই গেছেন। তা জানেন কি এই কুমারী পুজোর প্রচলন কে এবং কিভাবে করেছিলেন? কেমন একটা ফিসফিসানি শব্দ শুনছি মনে হচ্ছে। আমার মন বলছে এই ফিসফিসানি গুঞ্জনটা আপনাদের দিক থেকেই আসছে। ও বুঝেছি, আপনাদের ভিতরে অনেকেই বলছেন যে আপনারা কুমারী পুজোর ইতিবৃত্তান্তটা জানেন, তাই তো? হ্যাঁ, জানতেই পারেন। তবে আমি এটাও জানি যে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে বেশ কিছুজন কিন্তু জানেন না। তাই আজকে গুছিয়ে গল্পটা বলবো, আপনারা কেবল শুনতে থাকুন। অষ্টমীর সকাল হলেই মনটাও অঞ্জলি দেওয়ার জন্য হাঁকুপাকু করে, আর সেই সঙ্গে আমরা টিভি চালিয়ে বেলুড় মঠের কুমারী পুজো দেখতে বসে যাই। মনকে এই বলে সান্ত্বনা দিই যে মঠে গিয়ে না দেখলেও বাড়িতে বসে তো পুজো দেখতে পাচ্ছি, এই বা কম কি। যেটা বলছিলাম, বেলুড় মঠের কুমারী পুজো একটা কথা খালি একবার ভেবে দেখুন। এই আধুনিকতার যুগে নানা ধরনের থিম এবং প্রতিমার আধুনিক বাহারের মাঝেও সেই বেলুড় মঠ কিন্তু এখনও আগাগোড়া স্বামীজির সময়কার সেই সনাতনী প্রথাতেই পুজো করে চলেছে। তখন স্বামীজির বহু চেষ্টা চরিত্র লড়াই করার পর সবে সবে উদ্বোধন হয়েছে বেলুড় মঠ। স্বামীজির তত্ত্বাবধানে তখন মঠের কাজ ভালোই চলছে, তবে ঠাকুর নেই। তাই সকল সন্ন্যাসীরা সব কাজে শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়েই করছেন। একদিন বেলগাছের তলায় স্বামীজি বসে আছেন। এমন সময় তার মনে হয়েছে দুর্গাপুজোর কথা। কথাটা মনে হওয়া মাত্রই তিনি ভাবলেন, এই মঠেও যদি মাতৃ আরাধনা করা হয় তাহলে কেমন হবে। পাশে বসে থাকা এক গুরুভাইকে তিনি মনের কথাটা জানালেন। সেই গুরুভাইও স্বামীজির কথায় সায় দিলেন। কিন্তু এখন চিন্তা হলো, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাহলে এই অল্প কদিনে মূর্তি বানাবেটাকে? একে একে সব গুরুভাইদের ডাকা হলো। প্রস্তাবটা শুনে তো সবাই এক পায়ে খাড়া, কিন্তু সবাই রাজি হলেই তো হবে না। দুর্গাপুজো করা তো আর মুখের কথা নয়। স্বামীজি বললেন, সবার আগে আমাদের এই কথাটা সারদা মাকে জানাতে হবে। দেখা যাক উনি কি বলেন। সবাই মিলে মায়ের কাছে যাওয়া হলো। মঠে দুর্গাপুজো হবে শুনে মা তো খুবই আনন্দ পেলেন। কিন্তু স্বামীজি চিন্তান্বিত মুখে মাকে বললেন, মা, দুর্গাপুজো তো আর চারটেখানি কথা নয়, এত অল্প দিনে আয়োজন করি কিভাবে? মা তখন অভয় ও আশ্বাস দিয়ে স্বামীজিকে বলে উঠলেন, এত চিন্তা কিসের রে? মন যখন পূজা করতে চাইছে তখন কোমর বেঁধে লেগে পড়। মনে রাখিস, আমাদের মাথার উপরে উনি আছেন সর্বদা। ওনার আশীর্বাদে দেখবি সব আয়োজন হয়ে যাবে। মায়ের অভয় ও আশ্বাসে স্বামীজি বুকে বল পেলেন, আর গুরু ভাইদের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমাদের মা অভয় দিয়েছেন মানে মঠের পুজো নির্বিঘ্নেই হবে। তোমরা আর মেলা সময় নষ্ট করো না, সবাই কাজে লেগে পড়ো। স্বামীজির কথায় সবাই পুজোর আয়োজন করতে ব্যস্ত হয়ে উঠল। 1901 সাল মঠে তৈরি হলো এক নতুন অধ্যায়। স্বামীজির তত্ত্বাবধানে প্রথমবার দুর্গাপুজো। অনেক খোঁজ খবর করে পঞ্চমীর দিন কৃষ্ণলাল মহারাজ কুমোরটুলি থেকে নিয়ে এলেন দুর্গা প্রতিমা। সারদা দেবী স্বামীজিকে বললেন, বিলে, এই মঠে মা প্রথমবার এলেন যখন, তখন পুজোটা বৈদিক মতেই করিস। স্বামীজি হেসে বললেন, মা, তুমি যখন একবার বলে দিয়েছ তখন তোমার কথা অমান্য করার সাধ্য আমার নেই। পূজা বৈদিক মতেই হবে। ঠিক হলো, পূজার আসনে বসবে কৃষ্ণলাল। এদিকে পুজোর জন্য সমস্ত জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে।
কিন্তু পূজা শুরুর আগে সবার কপালে পড়ল চিন্তার ভাঁজ। কারণ নিয়ম অনুযায়ী কারুর একটা নামে সংকল্প করে তবে মায়ের পুজো আরম্ভ হয়। এখন কি উপায়? মঠের কোনো সন্ন্যাসীর নামে তো আর সংকল্প করা যাবে না। সকল গুরু ভাইরা মিলে তখন স্বামীজির কাছে গিয়ে বললেন, তবে কি আর আমাদের মঠে পুজো হবে না? এত আয়োজন কি সব বিফলে চলে যাবে? বীরেশ্বর একটু ভেবে বললেন, এত কিছুর পর আমি কোনোভাবেই আমাদের পুজোর প্রয়াসকে বিফলে যেতে দেব না। এই মঠে পুজো ঠিকই হবে, আমাকে ভাবার জন্য একটু সময় দাও। মঠের সকল গুরু ভাইয়েরা চিন্তান্বিত মুখে বেরিয়ে দালানে গিয়ে বসে রইলেন। বেশ কিছুক্ষণ বাদে স্বামীজি হাসি মুখে ঘরের বাইরে বেরিয়ে দালানে এসে দাঁড়ালেন। সকল গুরু ভাইদের চিন্তায় থমথমে মুখ দেখে হেসে বললেন, কি এত চিন্তা কিসের? মনে রেখো, যতদিন আমাদের সারদা মা আছেন ততদিন কোনো রকম ঝঞ্ঝাট আমাদের কোনোভাবেই বিপদে ফেলতে পারবে না। সবাই তখন স্বামীজিকে জিজ্ঞাসা করে ওঠে, তবে মা কি আমাদের এই সমস্যা থেকে সমাধানের উপায় বলতে পারবেন? স্বামীজি হেসে বললেন, মা নিজেই আমাদের সমাধান। সবাই প্রস্তুত হয়ে নাও, আমাদেরকে এক্ষুনি একবার মায়ের কাছে যেতে হবে। সবাই খুব দ্রুত তৈরি হয়ে নিজের মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। পথে যেতে যেতে স্বামীজি সব গুরুভাইদের বললেন, মঠের এক মায়ের পূজার জন্য আর এক মাকে আনতে যাচ্ছি। সারদা মায়ের নামে সংকল্প করে মাতৃদেবীর আরাধনা হবে। স্বামীজির কথায় সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। ঠিকই তো, মঠের সব কিছু তো ঠাকুরের জন্য, তাহলে ঠাকুর যখন নেই, তার জায়গায় মা যখন জীবিত আছেন, তখন মায়ের নামেই সংকল্প হোক না। দেখতে দেখতে সকলে মায়ের বাড়ি পৌঁছালেন। মা তাদের সকলের চিন্তান্বিত মুখ দেখে বললেন, কি ব্যাপার বাছারা, সমস্যার মাত্রাটা মনে হচ্ছে একটু বেশি তীব্রতর। স্বামীজি বললেন, তুমি তো মা, সন্তানের চিন্তাভাবনা সমস্যা সবই বুঝতে পারো। কোনো সন্ন্যাসীর নামে তো আর সংকল্প করা যায় না, এই জন্য খুবই ফাঁপড়ে পড়েছি। আমরা চাই মাতৃদেবীর আরাধনা তোমার নামে সংকল্প করে শুরু করতে। দয়া করে না বলো না মা। কথাটা শুনে মা একটু গম্ভীর হয়ে গেলেন। মায়ের গম্ভীর মুখ দেখে স্বামীজি সহ সব সন্ন্যাসীরা ভাবলেন, এই বুঝি মা তাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন। স্বামীজি তখন কাতর মুখ করে বললেন, মা, তোমার মুখ গম্ভীর কেন? কেন তুমি কিছু বলছো না? তবে কি আমরা নিরাশ হয়ে ফিরে যাব? মঠে কি আর দশভুজার পূজা হবে না? এইবারে মা উত্তর দিলেন, তোদের মা আমি। সন্তানরা যখন হন্যে হয়ে দিশা না খুঁজে পেয়ে মায়ের কাছে ছুটে আসে, তখন কোনো মাই তার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন না। আমি গম্ভীর হয়ে গেলাম এই কারণেই যে তোরা আমাকে এইভাবে কাকুতি মিনতি করে বললি বলে। হ্যাঁ রে, আমি তোদের মা না? তোরা আমার কাছে কাকুতি না করে সরাসরি বলতে পারতিস যে মা তাড়াতাড়ি করো, বেলা বয়ে যায়, কালকে সকালেই মায়ের পুজো করতে হবে। মায়ের এই কথা শুনে স্বামীজি তখন গুরু ভাইদের দিকে তাকিয়ে বললেন, এই যে মাকে দেখলে, এটাই মায়ের বাইরের শান্ত রূপ, কিন্তু মা একবার রেগে গেলে সাংঘাতিক। তোমরা তখন মায়ের সংহার রূপের পরিচয় পাবে। তারপরে মাকে ঘুষুরি থেকে বেলুড়ে নিয়ে আসা হলো। স্বামীজি সংকল্প করতে বসেও প্রায় ঘণ্টাখানিক মায়ের দিকে মোহিত হয়ে তাকিয়ে থাকলেন। তারপরে বলে উঠলেন, আমি মায়ের নামে খালি সংকল্প করব না, আমি মাকেই পুজো করব। স্বামীজির কথা শুনে মা বলে উঠলেন, এই কি কথা বিলে, আমাকে পুজো করবি? মাকে স্বামীজি বললেন, তুমি মা, তুমি সবার মা, তুমি আমার জ্যান্ত দুর্গা, আমি তোমাকেও পুজো করব মা। আমার এক মায়ের পুজো হবে দক্ষিণেশ্বরে, আর এক মায়ের পুজো হবে বেলুড় মঠে। তখন সারদা দেবীকে ঠাকুরের আসনে বসিয়ে অষ্টমীর দিন সকালে স্বামীজি নিজের হাতে করে 108টা পদ্মফুল দিয়ে পুজো করেছিলেন। পুজোর শেষে বলেছিলেন, বেলুড় মঠে আজ জীবন্ত দুর্গার সমারোহ ঘটল। মায়ের অপূর্ব মৃন্ময়ী এবং চিন্ময়ী রূপের এক মেলবন্ধন ঘটল। ঘড়ির সময় বলছে এবারে আমায় যেতে হবে, তবে যাওয়ার আগে বলতে চাই,
সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, পারলে একবার অবশ্যই বেলুড়ে গিয়ে কুমারী পুজোটা নিজের চোখে দেখে আসবেন। দেখবেন পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কেমন বদলে যাবে পরিবেশ। ওই পরিবেশে দাঁড়িয়ে আপনার মন পরিশুদ্ধ হবে, ঘরে ফিরবেন এক রাশ পজিটিভিটি নিয়ে। দক্ষিণেশ্বরের মন্দিরে তখন এক মনে মা ভবতারিণীর পুজো করছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এমন সময় তিনি পূজা পাঠ বন্ধ করে আচমকাই চোখ খুলে মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ঠাকুরকে অমন আচমকা পুজো থামিয়ে মায়ের দিকে চেয়ে থাকতে দেখে বাকি সন্ন্যাসীরা প্রশ্ন করলেন, কি হয়েছে ঠাকুর? এই তো কি সুন্দর এক মনে পুজো করছিলেন, তবে এখন এমন কি হলো যে পুজো বন্ধ করে দিলেন? ঠাকুর তখন তাদের দিকে ফিরে একগাল হেসে বললেন, মা তাকে পাঠাচ্ছেন বুঝলি, আমি স্পষ্ট টের পেলাম তিনি আসছেন। সন্ন্যাসীরা তখন ঠাকুরের হেয়ালি না বুঝতে পেরে ওনাকে জিজ্ঞাসা করলেন, কে আসছেন ঠাকুর? ঠাকুর তখন উত্তর দিলেন, তোদের আর একজন মা, শ্রী মা শারদা। ওদিকে সত্যি সত্যি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে আসার জন্য প্রবল উত্তেজনায় 10 জন সঙ্গিনীকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন মা শারদা। প্রথম দুদিন ঠিকঠাকভাবে পায়ে হেঁটে পথ পরিক্রম করতে পারলেও 3 দিনের মাথায় তার শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগল। তার পা যেন বিদ্রোহ করে বসে। এদিকে ওই সময় গ্রামের পর গ্রাম ম্যালেরিয়াতে উজাড় হয়ে যাচ্ছিল। জয়রামবাটিও তার অন্যথা হয়নি। খুব স্বাভাবিকভাবেই তাই শারদা মাও ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন। সেই জন্য খুবই দুর্বল শরীরে 2 দিন টানা হাঁটার পর 3 দিনের মাথায় আর তিনি পারছিলেন না। পরে শারদা দেবীর স্মৃতিচারণায় উনি বলেছিলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার অবস্থাতেই রওনা দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। শরীর এতটাই দুর্বল ছিল যে বারে বারে মনে হচ্ছিল এই বুঝি মাথা ঘুরে পড়ে যাব, কিন্তু মুখ ফুটে কাউকে কিচ্ছুটি বলতে পারিনি। কারণ আমার মাথাতে তখন লোকের কথা শুনে একটাই ভাবনা ঘুরছিল যে হয়তো তিনি সত্যি সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গেছেন, তাই যে করে হোক পৌঁছতেই হবে। কিন্তু না, শরীর ধীরে ধীরে তার খুবই খারাপ হতে শুরু করে। প্রবল জ্বর ক্রমশ তাকে কাবু করে দেয়। তিনি একরাশ হতাশা এবং দুশ্চিন্তা নিয়ে জ্বরের কাছে হার স্বীকার করে একটি পথিকালয়ে আশ্রয় নেন। প্রবল জ্বরে প্রায় বেহুশের মতো অবস্থায় যখন তিনি ভাবছেন যে এই রোগ থেকে সেরে উঠে কবে তিনি দক্ষিণেশ্বরে যাবেন, ঠিক সেই সময় একজন ঘোর কৃষ্ণবর্ণের মেয়ে তার ঘরে আচমকাই প্রবেশ করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মা তখন একটু চোখ মেলে দেখেন তার মাথার পাশে কৃষ্ণবর্ণের একজন অপরূপ সুন্দরী মেয়ে বসে আছে। কি অপূর্ব তার মুখশ্রী এবং টানা টানা 2 চোখ। মা তখন ব্যাকুল হয়ে তাকে জিজ্ঞাসা করেন, কে তুমি? কোথা থেকে এসেছ? মায়ের প্রশ্নের উত্তরে মেয়েটি বলে, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি তোমাকে দেখতে। এখন চোখটা বোঝো দেখি, কোনো ভয় নেই, সব অসুখ সেরে যাবে, তুমি ঠিক তোমার গন্তব্যে পৌঁছে যাবে। মেয়েটির স্পর্শে যেন মা ভীষণ আরাম পেতে থাকেন। তার মনে হয় যেন শরীর থেকে সব অসুখ পালিয়ে যাচ্ছে। তারপর মায়ের আর কিছু মনে নেই। মা এলেন দক্ষিণেশ্বরে, নিজেই বেছে নিলেন একখানা ছোট্ট ঘর। সব গুরু ভাইয়েরা চিন্তান্বিত মুখে মাকে প্রশ্ন করলেন, মা আপনার এই ছোট ঘরটায় হবে? মা তখন তাদের হেসে জবাব দিলেন, খুব হবে বাছারা, কতজনের মাথার ওপর ছাদ নেই বলতো, আর আমি তো সেখানে ছাদওয়ালা আস্ত একখানা ঘর পাচ্ছি। স্বামী পরমেশ্বরানন্দ বা কিশোরী মহারাজের লেখা থেকে জানা যায়, দক্ষিণেশ্বরে আসার পর থেকে মায়ের 2 ধরনের রূপ দেখা যেত। একটি সাধারণ মানবী রূপ। এই সময় তিনি আর 5টা সাধারণ মহিলাদের মতোই। তিনিও বাকিদের মতো সমাজের সকল নিয়ম মানতেন। সমাজের শোক, তাপ, ব্যথা, বেদনা
সব অনুভব করতেন। আর যখন আরেকটি রূপ মানে মায়ের অসাধারণ রূপে বিরাজ করতেন, তখন ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতিতেও থাকতেন একদম ধীর স্থির শান্ত। এই সময় তিনি কেবল জগতের মঙ্গলের কথা ভাবতেন কি করে এই জগৎ সংসারকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। এই সময় মাকে দেখে মনে হতো উনি সব কিছুর থেকে অনেক দূরে বিচরণ করেন। মা এই সময় এমন এক স্তরে পৌঁছে যেতেন যে স্তরের নাগাল সাধারণ মানুষের পাওয়া সাধ্যের অতীত ছিল। গবেষকরা বলেন মা শারদা বিশ্বজননী হয়েও নিজের আসল রূপটি কারোর কাছে প্রকাশ করতেন না। তাকে চেনা সবার কম্য ছিল না। দক্ষিণেশ্বরে আসার পর শ্রী রামকৃষ্ণ শারদা মাকে দেখিয়ে সবাইকে বলেছিলেন, আমার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বল, কোনো ব্যাপার না, কিন্তু তোদের মায়ের সঙ্গে ভুলেও অমন কিছু করবি না। মা আসার বেশ কিছুদিন পর বলা নেই কওয়া নেই গ্রামকে গ্রাম চারিদিকে শুরু হলো ভয়াল দুর্ভিক্ষ। কারোর ঘরে এক ফোঁটা চাল নেই, চারিদিকে হাহাকার। তখন এমনই পরিস্থিতি, মানুষ একটুখানি খাবার পাওয়ার আশায় বসে আছে। তাদের কাছে তখন এক ফোঁটা ভাতের মারও যেন স্বর্গ। এহেন পরিস্থিতিতে ঠাকুর ঠিক করলেন মন্দিরের সংরক্ষণাগারে যেটুকু চাল ডাল আছে তাই দিয়েই উনি মানুষের পাশে দাঁড়াবেন। ঠাকুর তখন সকল সন্ন্যাসীদের ডেকে বললেন, আমরা বিত্তবান না হতে পারি, কিন্তু নির্দয় তো নই, তাই ভাঁড়ারে যা আছে তাই দিয়ে অসহায় মানুষদের ক্ষুধা নিবারণ করতে উদ্যোগী হব। যেমন ভাবা তেমন কাজ। মা নিজে তখন হাত লাগালেন রান্নার কাজে। বিরাম নেই, বিশ্রাম নেই। নিজের হাতে চাল ডাল দিয়ে খিচুড়ি রেঁধে খাওয়াতে শুরু করলেন সকলকে। মায়ের এই অক্লান্ত পরিশ্রম দেখে ঠাকুর তাকে যখন জিজ্ঞাসা করলেন যে তিনি ঠিক আছেন কিনা, এত খাটুনিতে খুব কষ্ট হচ্ছে কিনা, তখন তিনি ছলছল চোখে ঠাকুরকে বলেছিলেন, এই অসহায় মানুষগুলোর দহন জ্বালা আর সহ্য করতে পারছি না। মা ভবতারিণীকে বলবেন আমাদের সঞ্চিত চাল ডালের যাতে কখনো কমতি না পড়ে, আমরা যাতে এই মানুষগুলোর পেটের জ্বালা মেটাতে পারি। আমরা ভালোবেসে আমাদের সর্বস্ব দিয়ে এদের পাশে দাঁড়াবো। ভালোবাসাই তো সব, ওইটুকুই তো ভরসা। তাই তিনি নিজেই রান্না করে আগত সকল মানুষকে তালপাতার পাখা দিয়ে হাওয়া করে দাঁড়িয়ে থেকে খাওয়াতেন। তাদের দিকে তাকিয়ে প্রাণঢালা আশীর্বাদ করে বলতেন, সকলে সুখী হও, সবার দুঃখ কষ্ট দূর হোক। কথিত আছে সারদা দেবীর এই অক্লান্ত পরিশ্রম দেখে ঠাকুর নাকি বারবার বলতেন, এই এতদিনে তুমি এলে, আমার মথুরবাবু আর নেই, তাই তোমার যত্ন তো করতেই পারছি না, উপরন্তু তোমায় দিয়ে খাটিয়েই চলেছে। তখন মা নাকি হেসে বলতেন, ছি ছি, এ কেমন কথা, সন্তানদের যত্ন আত্তে করার জন্য যেটুকু করতে হয় সেটাকে আদেও খাটনি বলে নাকি? এই ঘটনা শোনার পর জানা যায় একদিন স্বামীজি তার গুরুভাইকে চিঠিতে লিখেছিলেন, দাদা, যদি জ্যান্ত দুর্গা দেখতে চাও তাহলে দুর্গাপুজোর সময় আমার এখানে চলে এসো, আমি তোমাকে তার দর্শন করাবো। এই প্রসঙ্গে আপনাদেরকে দুটি মজার ঘটনা শোনাই। যখন প্রথমবার স্বামীজি মায়ের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বর যাচ্ছেন, তখন সবাই দেখছে তিনি ঘন ঘন গঙ্গায় ডুব দিচ্ছেন। শেষে এক গুরুভাই আর না পেরে প্রশ্ন করে উঠলেন, কি ব্যাপার, তুমি এতবার ডুব দিচ্ছ কেন? তার উত্তরে স্বামীজি বললেন, কি জানি, মনে হচ্ছে আমার দেহে মায়ের কাছে যাওয়ার মতো পবিত্রতাই আসছে না। সেবারই কিন্তু স্বামীজি মায়ের কাছে যেতেও পারেননি। মায়ের ঘরের দোরের সামনে পর্যন্ত গিয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। তারপরে মা বেরিয়ে এসে তাকে ঘরে নিয়ে যান। আরেকবার স্বামীজি নাকি নৌকোয় করে যেতে যেতে ঘন ঘন গঙ্গার ঘোলা জল পান করেছেন। স্বামীজির এই কাণ্ড দেখে তার সহযাত্রী গুরুভাই তাকে বললেন, গঙ্গার এই ঘোলা জল এতবার খেও না, সর্দি করবে যে। উত্তরে স্বামীজি বললেন, না বাবা, ভয় করে, মার কাছে যাচ্ছি, মার মন আর আমাদের মন। স্বামী প্রেমানন্দ নিজে লিখে গেছেন, দক্ষিণেশ্বরে আসার পর থেকে মাকে যত দেখছি তত অবাক হচ্ছি। শ্রী মাকে সম্পূর্ণভাবে বোঝার সাধ্যটুকু নেই আমার। ঠাকুরের যাও বা বিদ্যার লেশটুকু ছিল, এই মায়ের তো তাও নেই। ই কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় মা।
যে বিষ আমরা হজম করতে পারছি না, সেই বিষ মা সয়ে নিচ্ছেন। অপার শক্তি ওনার, পরম করুণার আধার তিনি। শোনা যায় স্বয়ং ঠাকুরও অনেক বেছে বুঝে তবে দীক্ষা দিতেন, কিন্তু মা শারদা, মা সত্যি জগৎ জননী, তার কাছে কোনো বাছ বিচার ছিল না। সবার সঙ্গে মিশতেন, সবার সব কিছু পরম আনন্দে গ্রহণ করতেন। ধীরে ধীরে মা এইভাবেই হয়ে ওঠেন সকলের জননী। সতেরো মা, অসতেরো মা। মায়ের স্নেহে দিনে দিনে বাড়তে থাকে ভক্তের সংখ্যা। মানুষ বুঝতে শেখে ঈশ্বর সেবা মানে মানব সেবা। ধর্মের নামে অধর্ম, নোংরামি, ভণ্ডামি সব বন্ধ হয়ে যায়। মা সবাইকে আশ্বাস দিয়ে বোঝাতে থাকেন, সৎ পথে থেকে মানুষের মঙ্গল করলে কোনো বিপদই তাদেরকে ঘায়েল করতে পারবে না। তিনি সবার পাশে আছেন, সবার সঙ্গে আছেন। সমাজের ভালো করতে যিনি হাসি মুখে এগিয়ে এসেছিলেন, তিনি হলেন মা শারদা। যিনি ভালো মন্দ, কালো সাদা, সৎ অসতের ভেদাভেদ না করে সবাইকে কাছে টেনে নিয়েছিলেন, তিনি হলেন মা শারদা। গোটা মানব সমাজ যার কাছে নিজের সংসারের মতো ছিল, তিনি হলেন মা শারদা। অপার করুণার আধার মা শারদা, অরূপা রূপের প্রতিমূর্তি মা শারদা। জগতের যেই মা সবাইকে কাছে ডেকে আনে, জগতের যেই মা সবাইকে আপন বলে মানে, যিনি সব ভেদাভেদ অনায়াসে করেন পারাপার। তাহলে শ্রোতা বন্ধুরা, আমি সুপ্রীতি চলে এসেছি আমাদের এই স্পেশাল এপিসোডের সম্পূর্ণ আরেকটি নতুন এপিসোড নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালোই লাগছে শারদা মায়ের নানান অজানা কথা শুনতে। আমাদের এই শোতে যা যা বলা হচ্ছে তা হয়তো আপনারা অনেকেই অল্প স্বল্প জানেন, কিন্তু বিস্তারিত এইভাবে না জানার চান্সটাই সর্বাপেক্ষা বেশি। আগের এপিসোডে আপনারা শুনেছিলেন কিভাবে মা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েও ভবতারিণী মায়ের আশীর্বাদে গোটা পথটা পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছিলেন। আমি শুধু একটা কথাই ভাবছি, মা এমন কোন স্তরে বাস করতেন যে স্বয়ং বিবেকানন্দ ভয় পেতেন তার কাছে যেতে। মানে উনিও ভাবতেন মায়ের কাছে যাওয়ার মতো পবিত্রতা হয়তো তার নেই। কিছুদিন আগেকার একটা গবেষণাপত্রে পড়েছিলাম, শারদা মা নাকি এতটাই খোলামেলা ছিলেন যে ওনার ঘরে প্রবেশ করার জন্য সময়ের কোনো ব্যাপার ছিল না। যে যখন পারত তার সঙ্গে দেখা করত। মায়ের সঙ্গে যখন তখন এমনভাবে লোকজন দেখা করতে আসছে দেখে একদিন দক্ষিণেশ্বরে মন্দিরের যিনি দেখভাল করতেন তিনি মাকে জিজ্ঞাসা করেন, মা এই যে যখন তখন আপনার সঙ্গে লোকজন দেখা করতে চলে আসছে, এমনকি এই দুপুরবেলাতেও আপনাকে এসে ডাকছে, আমি বুঝতে পারছি আপনার খুব অসুবিধা হচ্ছে। তাই বলছিলাম কি, আপনি যদি বলেন তাহলে আপনার সঙ্গে দেখা করার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিই। এই কথা শুনে মা অল্প হেসে ম্যানেজারকে বলেন, বাবা তোর কি এই কথাটা বলতে এক্ষুনি আসাটা খুব জরুরি ছিল? ম্যানেজার মায়ের কথায় হকচকিয়ে গিয়ে উত্তর দেন, মা আপনার সঙ্গে এত লোক সেই সকাল থেকে দেখা করতে আসছে, এমনকি এই দুপুরবেলাতেও লোকজনের ভিড় হচ্ছে, তাই সেসব দেখে আর বসে থাকতে না পেরে আপনাকে এক্ষুনি কথাটা বলতে এলাম। মা তখন হেসে উত্তর দিলেন, তাহলে তুই যখন তোর দরকারে দুপুরে আমার ঘরে আসতে পারিস, তখন বাকিরা তাদের দরকারে যখন তখন আমার কাছে আসতে পারবে না কেন? মনে রাখিস, কোনো মায়েদেরই সন্তানরা আসলে বিরক্তি লাগে না, বরং মায়েরা যদি সন্তানদের সময় দিতে না পারে, তাদের কথা ভালো মতো বুঝতে না পারে, তখন বিরক্তিটা আসে। একদিন মা দক্ষিণেশ্বরের দালানে বসে আছেন। এমন সময় তার কানে বাইরে থেকে খুব শোরগোলের আওয়াজ ভেসে এলো। তিনি তখন ব্যাপারখানা কি হচ্ছে তা বোঝার জন্য আস্তে করে উঠে সেই দিকে গেলেন। তিনি দেখলেন একদল চোর তার সঙ্গে দেখা করার জন্য ভিতরে আসতে চেয়েও বাধা পাচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন মা নিজে তাদের মন্দিরে ঢোকার অনুমতি দিলেন আর দ্বাররক্ষীকে বললেন, মিছিমিছি ওদেরকে আটকিয়ে শোরগোল পাকাচ্ছিলে কেন বাপু? তোমাকে যদি তোমার মায়ের কাছে যেতে কেউ বাধা দিত তাহলে তোমার কি সেটা ভালো লাগতো? চোরেরা মায়ের সামনে এসে কাঁদো কাঁদো মুখে জানালো,
মা, কিছুতেই চুরি করাটা থামাতে পারছি না। যত দিন যাচ্ছে চুরি করার স্বভাবটা ক্রমশ বেড়েই চলেছে। কি করি আপনি বলুন মা। মা তখন তাদেরকে বললেন, ও এই ব্যাপার, তা চুরি করা কেন ছাড়তে পারছো না বলো তো? আসলে তোমরা কেউ কাউকে আপনই ভাবো না, তাই। যদি আপন ভাবতে তাহলে চুরি করতে পারতে না। শোনো, সবাইকে আপন ভাবো, বুঝলে? তাহলে দেখবে চুরি করতে গিয়ে মনে হবে নিজের জিনিসই চুরি করছি, তখন আর চুরি করতে পারবে না। শোনো, এবার থেকে পেট চালাতে গেলে এমনভাবে নিপুণতায় চুরি না করে শিল্পকর্ম করো, দেখবে অনেক খুশি থাকবে আর দিনে দিনে শিল্পী হিসেবে দক্ষতা অর্জন করবে। মাকে চোরেদের সঙ্গে এইরূপ সহজ সরল ব্যবহার করতে দেখে বিবেকানন্দ তাকে প্রশ্ন করেছিলেন, মা, তুমি সবার সঙ্গে এইভাবে মিশে এত সহজ করে বোঝাও কি করে? মা তখন উত্তর দিয়েছিলেন, নরেন, তুই কখনো কিছুতে ভুল বুঝলে বা করলে, অবুঝ হলে তোকে কে বোঝাতো? বিবেকানন্দ তখন উত্তর দিলেন, ছোটবেলায় মা বোঝাতো আর বড়বেলায় ঠাকুর। তখন সারদা মা বললেন, তাহলে আমিও তো এদের মা, এরাও তো আমার সন্তান। সন্তানেরা কিছু ভুল করলে মা যতটা না ভালো করে বোঝাতে পারবে, সেই কাজটা অন্য কেউ কি আর পারবে বল? তাই তো আমি ভেদাভেদ না করে সবাইকে নিজের সন্তান ভেবে কাছে টেনে নিই। তুইও এমন হবি নরেন। মানুষকে যদি একবার বুঝিয়ে দিতে পারিস না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তাহলে দেখবি সমাজই পাল্টে গেছে। এই উত্তর শোনার পর বিবেকানন্দ তার এক গুরু ভাইকে চিঠিতে লিখেছিলেন, মা ঠাকুরন যে কি বস্তু তা বুঝে উঠতে পারি না। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ভারতে সেই মহাশক্তি জাগাতেই পুনরায় এসেছেন, তাকে অবলম্বন করে দেখবে আবার গার্গী, মৈত্রী, অপালা জন্মগ্রহণ করবে। এবারে সারদা মার নিজের অক্ষরজ্ঞান না থাকা সত্ত্বেও উনি কিভাবে সমাজের নারীদের শিক্ষার ব্যাপারে এগিয়ে এসেছিলেন, সেই ব্যাপারে চলুন একটু জানি। একবার শুধু ভাবুন, যে মহিলার নিজের অক্ষরজ্ঞান ছিল না, যে মহিলার সময়ে সমাজের নারীরা শিক্ষা গ্রহণ করবে, এই কথাটা গ্রামে শহরের লোকেরা কোশমিন কালেও ভেবে উঠতে পারেনি। সেই সমাজে দাঁড়িয়ে নারীদের শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা কিন্তু চারটিখানি কথা নয়। সারদা দেবীর কথা থেকে জানা যায়, তাদের গ্রামে যখন রটিয়ে দেওয়া হলো মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হবে, দুর্ভোগ নেমে আসবে সংসারে, তখনই ওনার আরও জেদ চেপে গেল লেখাপড়া শেখার জন্য। তিনি নাকি তখন প্রতিবাদ করে বলেছিলেন, আজ পড়তে জানি না বলে তোমাদের এই মিছে কথাটা ডাহা মিথ্যে বলে প্রমাণ করে দিতে পারছি না, তবে যেদিন পড়তে পারবো সেই দিন এই কথাটা কতটা মিথ্যে তা প্রমাণ তো করবই, আর এর পাশাপাশি গ্রামের অন্যান্য মেয়েদের পড়তে উৎসাহ দেব। এরপর থেকে সারদা মা সহ গ্রামের অনেক মেয়েরাই গোপনে গোপনে লেখাপড়ার চেষ্টা চালাতে থাকেন। একবার নাকি তার ভাগ্নে এসে মায়ের বই কেড়ে নিয়ে বলেছিল, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, এই লেখাপড়া শিখে কি নাটক নভেল করবে? তবু মা হাল ছাড়েননি। এই ঘটনার পরেও লুকিয়ে লুকিয়ে একানা বই কিনে যে মেয়েটি পাঠশালায় যেত তার কাছ থেকে বর্ণ পরিচয়টা শিখতে থাকেন। নিজে বহু কষ্ট করে লেখাপড়া শিখেছেন বলেই বুঝতেন মেয়েদের লেখাপড়া শেখাটা কতটা জরুরি। দক্ষিণেশ্বরে এসে তিনি আরও লেখাপড়া শিখতে চান। এই মনের ইচ্ছাটা ঠাকুরকে বলতেই ঠাকুর বলেছিলেন, লেখাপড়া শেখা তো ভীষণ দরকার, তা তুমি যদি মনে করো লেখাপড়া শিখবে তাহলে শেখোই না, এত ভাবনার কি আছে? তারপর থেকে মা সারদা এক বামুন বাড়ির মেয়ের কাছে স্নানের সময় লেখাপড়া শিখতে থাকেন এবং গুরু দক্ষিণা হিসেবে তাকে স্বামীর খেতে ফলা শাক পাতা, ফল মূল ইত্যাদি দিতেন। তিনি বলতেন, মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক, তবেই তো সমাজের সব গোড়ামি খুঁজবে। নিবেদিতার স্কুল নিয়ে তার আগ্রহের শেষ ছিল না। তিনি বলতেন, মেয়েরা লেখাপড়া শেখার পাশাপাশি হাতের কাজও শিখুক,
তাহলে তাদের উপার্জন করতে কোনো রকম অসুবিধাও হবে না। এছাড়া পুরুষদের অধীনে লাঠি ঝাঁটা খেয়ে থাকতেও হবে না। মেয়েদের নিজেদের মান সম্মান বজায় রাখতে শিক্ষাটা খুব দরকার। সেই সময় মেয়েকে যারা লেখাপড়া না শিখিয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাদের উদ্দেশ্যে মা বলেছিলেন, কি গো তোমরা মেয়েকে না পড়িয়ে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছ? আরে মেয়েদের নিবেদিতার স্কুলে দিয়ে দাও, ওখানে লেখাপড়ার পাশাপাশি হাতের কাজটাও শিখুক। সেই তো নিজের ঘরের খরচা কমানোর জন্য মেয়েকে পরের ঘরে পাঠাচ্ছ, তার থেকে মেয়েকে শিক্ষিত করো, মেয়ে উপার্জন করে সংসারের একটু হাল ধরুক। মা শারদা বাল্যবিবাহেরও ঘোর বিরোধী ছিলেন। তিনি নিবেদিতার স্কুলের 2 জন মাদ্রাজি মেয়েকে পড়তে দেখে বলেছিলেন, আহা ওদের মানসিকতা দেখো, কি সুন্দর মেয়েকে শিক্ষা দিচ্ছে। আর আমাদের মেয়েগুলোকে দেখো, বাড়ির লোকেরা 8 বছর হতে না হতেই বিয়ে দিয়ে পরগোত্র করে দেয়। একবারও ভাবে না মেয়েকে গোমুখ্য করে পাঠালে পরে কি দুর্দশাই না হতে পারে। তিনি বারবার বলতেন, নারীদের দুর্দশা কাটাতে নারীদেরকেই সচেতন হতে হবে। তাদের ভাগ্য বিপর্যয়ের জন্য নিজেদের ভাগ্য বা ভগবানকে দোষ দিলে হবে না। ভগিনী নিবেদিতা বলেছিলেন, আমার কাছে তার আধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব লেগেছিল তার সম্ভ্রান্ত ও সৌজন্যমূলক ব্যবহার। তার মতো অমন উদারমুক্ত মনের মহিয়সী মহিলা আমি কোনোদিনও দেখিনি। সত্যি উনি মা, আমাদের সবার মা, এই জগতের জগৎজননী শারদা মা। রামকৃষ্ণদেব যদি অবতার হন, শারদা মা তার সর্বশক্তি। সেই যুগে অবতারদের তেমন প্রচার ছিল না। মা শারদার মধ্যে দেখতে পাই মা সীতার মতো ধৈর্য এবং সহিষ্ণুতা, যিনি বিন্দুমাত্র বিরক্তি না প্রকাশ করে শুদ্ধ স্বভাবা এবং সাধ্বী হয়ে জীবনযাপন করে গেছেন। শ্রীকৃষ্ণের যেমন শ্রী রাধার প্রতি শারীরিক চাহিদা ব্যতীত মানসিক ভালোবাসা ছিল, ঠিক আমাদের শারদা মায়ের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। তিনি শ্রীরামকৃষ্ণের ভাবধারাকেই বিষ্ণুপ্রিয়ার মতো নীরব সাধিকা হয়ে আমৃত্যুকাল পর্যন্ত বহন করে নিয়ে গেছেন। যারা প্রকৃত বুঝতে পেরেছেন মাকে, তারাই উপলব্ধি করেছেন শারদা মায়ের আসল মহিমা। তার মাতৃত্বের স্নেহলাভে ধন্য হয়ে ভক্তরা তাকে মা বলে ডেকেছেন। শারদা মা জীবিত থাকা পর্যন্ত সবাইকে নিজ সন্তান রূপে কল্পনা করে তাদের মনে অভয় দিয়ে গেছেন। উনি বলতেন, কেউ কখনো নিজেকে একা ভাববি না, অসহায় ভাববি না, সবসময় কেবল মনে রাখবি তোদের মাথার উপরে, মনের ভিতরে, জীবনে পথ চলার পাশে মা আছে। মা শারদার জীবনী পড়লে আমরা দেখতে পাই তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে, যেমন সরস্বতী, কালী, বগলা, লক্ষ্মী, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, উমা, মহামায়া, জগদম্বা, শিবানী, সতী। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ মাকে বলেছিলেন, আমার যা মনে হচ্ছে আপনাদের পরেই কেউ শীতলা, ষষ্ঠী প্রভৃতি ঠাকুরকে কেউ মানবে না। উত্তরে শ্রী মা বলেছিলেন, তুমি কি মা আর মাসিকে আলাদা করে দেখো কেশব? ওনাদের কেন মানবে না শুনি? ওনারা তো সব আমারই অংশ। শারদা নামের অন্তর্নিহিত অর্থ হল সা সামীপ্যে, স অর্থাৎ সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা। স অর্থে সবুজ বা তারুণ্য, সাদা বা সুচিতা, এসব দৈব ক্ষমতার অধিকারিণী মা শারদা। রয়ের অর্থ হল রক্ষণ, যিনি সব কিছু রক্ষা করেন, অর্থাৎ কাম, ক্রোধ, বিপদ আপদ, রোগ, শোক, জরা, মৃত্যু প্রভৃতির হাত থেকে যিনি রক্ষা করেন তিনি মা শারদা। দার অর্থ হল দান, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, ধর্ম, সুখ সম্পদ, আনন্দ যিনি দান করেন, যিনি সর্বদা জীবের ভরণ পোষণ রক্ষণ করেন, তিনি মা শারদা। মা শারদা দেবীর বাণী শুনলে অস্থির মন শান্ত হয়ে যায়, থেমে থাকা ভাবনা চিন্তা এক নতুন দিশার সন্ধান পায়।
হতাশায় ঘেরা মন নতুন করে সামনের দিকে এগিয়ে চলার উৎসাহ পায়। মন থেকে নেতিবাচক ভাবনা চিন্তা সরে গিয়ে ইতিবাচক ভাবনার সূচনা হয়। মানুষ কাজ করার জন্য উৎসাহ পায়। বহু যুগ আগে তিনি যা বলে গিয়েছেন, বর্তমান সমাজে তা আজও প্রযোজ্য। যেমন কিছু গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আজ আমরা কথা বলবো। ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে রোজই কি রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন এক একটা পড়ল, আবার কোনো দিন নাই বা পড়ল। তাই বলে বসা ছেড়ো না। কথাটার অন্তর্নিহিত অর্থটা তাহলে কি হলো? মানুষের সব দিন সমান যায় না। কোনো দিন যে কোনো ক্ষেত্রেই খুব ভালো গেলে পরের দিন সেই একই রকম ভালো নাই যেতে পারে। তাই বলে খারাপ দিনের ঘটনাকে মাথায় নিয়ে আমরা বসে থাকতে পারি না, বা কোনো কাজে পরপর চরম অসফলতা এলেও সেই কাজটা যে হবেই না এমন ভাবনাও মনে পোষণ করতে পারি না। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। যদি মন শুদ্ধ হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলে একদিন দেখা যাবে আপনা হতেই ভিতর থেকে নাম গড়গড়িয়ে উঠবে। জপ ধ্যান সব যথা সময় আলস্য ত্যাগ করতে হয়। এই কথাটিরও অন্তর্নিহিত অর্থ হল, যদি ঈশ্বরকে দেখার ইচ্ছা বা কোনো কাজ সফলভাবে করার প্রচেষ্টা সৎ হয়, আর সেই ইচ্ছা বা প্রচেষ্টাকে বাস্তবায়িত করার পরিশ্রমে বিন্দুমাত্র কোনো ফাঁকি না থাকে, তাহলে স্বয়ং ঈশ্বরও দর্শন দেবেন। আবার সেই কাজও চূড়ান্তভাবে সফলতা পাবে। দক্ষিণেশ্বরে একটু শরীরটা খারাপ লাগায় ভাবলাম কদিন দেরিতে উঠি। এদিকে শরীরটা সেরে যেতেও দেখলাম কিছুতেই সেই দেরিতে ওঠার অভ্যাসটা ছাড়তে পারছি না। তখন বুঝলাম আমায় অলসতায় পেয়েছে। তারপর জোর করে আবার আগের মতো তাড়াতাড়ি উঠতে লাগলাম। দেখলাম আবার সব আগের মতো হয়ে গেছে। তাহলে এই বাণী থেকে আমরা কি বুঝছি? কিছুতেই কোনো বদভ্যাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি ব্যক্তিগত কারণে আমাদের কিছু চিরাচরিত অভ্যাসকে বদলাতে হয়ও, তাহলে তা নির্দিষ্ট সময়ের পরেই যাতে আবার ফিরিয়ে আনি। আর সব সময় অলসতাকে দূরে রাখতে হবে, না হলে অলসতা আমাদেরকে গ্রাস করে নেবে। ধীরে ধীরে আমাদের কর্মক্ষমতা, কাজ করার প্রবণতা হ্রাস পাবে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। কথাটা ভীষণই দামি। মনে রাখবেন, সব কিছুতে সন্তুষ্ট যারা থাকতে পারেন তারা প্রকৃত সুখী। যারা অল্প কিছু সামান্য জিনিসেই সুখী থাকেন, সন্তুষ্ট থাকেন, তারা কোনোদিনও কোনো রকমের জটিলতার মুখোমুখি হন না। কিন্তু যারা অল্প কিছুতে সন্তুষ্ট হতে পারেন না, তারা মনের মতো জিনিস না পেলেই মনের তীব্র ক্ষোভ উগরে দেন, অসন্তোষ প্রকাশ করেন। তাই অল্প জিনিসেই সন্তুষ্ট থাকাটা ভীষণ দরকার। আর তার পাশাপাশি সহ্য করার ক্ষমতা থাকাটাও আজকালকার দিনে বাঞ্ছনীয়। মনে রাখতে হবে, সব সময় আমাদের মনের মতো জিনিস বা পরিস্থিতি নাই থাকতে পারে। তাই বলে একটুও ধৈর্য না ধরে, কোনো কিছু অসুবিধা না সহ্য করে ক্ষোভ প্রকাশ করাটা একদমই কাম্য নয়। অল্প কিছু বা সামান্য কিছুতেই সন্তুষ্ট আর সব ধরনের পরিস্থিতি সহ্য করার ক্ষমতা থাকলে কেউই কোনোদিন খুব অসুবিধার সম্মুখীন হবে বলে মনে হয় না। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত মানুষকে দেখলে খাইও। আমাদের বর্তমান সমাজের জন্য কথাটা ভীষণভাবে প্রযোজ্য। কারণ আমাদের আধুনিক মানসিকতাই এখন এমন যে আগে আমি নিজেরটা তো দেখি, তারপরে অপরজনের কথা ভাবা যাবে। মানে এখন যদি কেউ নিজের চোখের সামনেও দেখে তার সামনের লোকটা বা মহিলাটা কোনো কাজ করতে অপারগ, তাও সে সাহায্য করতে এগিয়ে যাবে না। তবে হ্যাঁ, আপনারা এবারে বলতেই পারেন যে সমাজের সবাই তাই নয়। আমিও মানছি সবাই এক নয়, কিন্তু পাশাপাশি এটাও ভাবুন, একটা সমাজ তো আর কিছু ব্যতিক্রমী মানুষদের নিয়ে চলে না। তাই সমাজের প্রত্যেকটা মানুষকে সমমানসিকতার হতে হবে। প্রত্যেককেই, কোনো ক্ষুধার্ত মানুষকেই হোক কি কোনো অন্ধ লোককেই হোক, সাহায্য করার প্রবণতা নিয়ে এগিয়ে আসতে হবে। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ
সকলের ওপর আছে। এই জন্যেই তো উনি সবার মা, মা শারদা। ওনাকে কেউ মানুক ছাই না মানুক, উনি সবাইকে নিজের সন্তান বলেই ভেবেছেন, সকলের মঙ্গল চেয়েছেন। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন। এই কথাটার মধ্যে দিয়ে উনি মানিয়ে গুছিয়ে বোঝাপড়া করে থাকার কথা বলেছেন। মানুষের মতি এত অস্থির যে তারা এখন মানিয়ে গুছিয়ে থাকার কথা ভুলেই গেছে। প্রত্যেকেই চায় কোনো রকম ঝঞ্ঝাটবিহীন জীবন কাটাতে, কিন্তু বাস্তবে তো আদৌ তা সম্ভব নয়। তাই সংসারে থাকা প্রতিটা মানুষকে একে অপরের সঙ্গে বোঝাপড়া করে মানিয়ে গুছিয়ে তদানীন্তন পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। দরকার নেই ফুল, চন্দন, ধূপ, বাতি উপহারের। মাকে আপন করে পেতে শুধু মনটা দাও তারে। প্রচুর টাকা পয়সা খরচ করে পুজো করবার দরকার নেই। মা বলেছেন, নিষ্ঠা ভরে মন দিয়ে ঠাকুরকে ডাকো, তাতে ঠাকুর এমনি সাড়া দেবেন। যে অল্পেতে সন্তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যায়। অল্প জিনিসে সন্তুষ্টি সব জটিলতা থেকে মানুষকে মুক্ত রাখে। বিশ্বাস আর নিষ্ঠা এই দুটো থাকলেই সব হবে। নিজের উপরে বিশ্বাস রেখে যে কোনো কাজে নামতে হবে। আর একবার কাজে নেমে গিয়ে কোনো কঠিন পরিস্থিতি এলে সমস্ত বিশ্বাস হারিয়ে নিজেকে কাজটা থেকে বিরত রাখলে চলবে না। আর সব থেকে বড় ব্যাপার সেটা হলো বিশ্বাসের পাশাপাশি নিষ্ঠাটা ভীষণভাবে দরকার। কোনো কাজ একাগ্রতার সঙ্গে নিষ্ঠা ভরে করলে ঠিক একদিন না একদিন সফল হয়ই হয়। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, সব হবে অবশ্যই। যাদের সঙ্গে মিশছ দেখে নিতে হবে তারাও যাতে সৎ হয়। কোনো কঠিন পরিস্থিতির উদ্ভব হলে দেখতে হবে তারা যাতে আমাকে সৎ পরামর্শ দেওয়ার বদলে আরও বেশি পরিস্থিতি জটিল করে তোলার পরামর্শ না দেয়। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি। আশা করছি আপনাদের বিগত এপিসোডগুলো ভালোই লেগেছে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে মায়ের জীবনের নানা দিকগুলো তুলে ধরতে, অর্থাৎ যে দিকগুলি এখনো পর্যন্ত অতটা কেউ জেনে উঠতে পারেনি। আগের এপিসোডেই আমরা মায়ের বাণীর সঙ্গে বাণীর অন্তর্নিহিত অর্থগুলি নিয়েও আলোচনা করেছিলাম। তাই বেশ কয়েকজন বন্ধু আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে খুব ভালো লেগেছে তাদের ওই বিশেষ এপিসোডটি। খুব সুন্দর করে আমরা বাণীর অন্তর্নিহিত অর্থগুলোকে বাস্তবের সঙ্গে সামঞ্জস্য করে উদাহরণ দিয়ে আলোচনা করেছি। এর উত্তরে আমরা বলতে চাই, বন্ধুরা, আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই বাণীর সঙ্গে বাস্তবটাকে মিলিয়ে ওই এপিসোডে প্রত্যেকটা বাণীর অন্তর্নিহিত অর্থ নিয়ে আলোচনা করেছি। আমরা চেয়েছি যাতে সাধারণ মানুষ বাণীর আসল অর্থটা বুঝতে পারে। আসলে কি বলুন তো, আমরা চাই আমাদের শ্রোতা বন্ধুদের সন্তুষ্টি লাভ করাতে। তাই যে কোনো ধরনের এপিসোড করার সময় আমরা এইটাই মাথায় রাখি যে এমনভাবে শোটা করতে হবে যাতে আমাদের বন্ধুদের কাছে সেটা সহজবোধ্য হয় এবং কাজে লাগে। সত্যি বলছি, এই যে আপনাদের কমেন্টগুলো পেলাম তাতে সত্যি ভালো লাগলো এইটা জেনে যে আমাদের শো আপনাদের ভালো লাগছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারাই হলেন আমাদের আগামী দিনের পথে আরও ভালো করে কাজ করার সকল অনুপ্রেরণা। তাই আপনারা আমাদেরকে মন খুলে জানান কেমন লাগছে আমাদের এই শো। যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে সেটাও নিঃসংকোচে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শোনা যায় মা শারদা ভারতের বিভিন্ন প্রান্তে যখন তীর্থ করতে গিয়েছিলেন সেখানে ঘটেছিল নানা ধরনের সব অলৌকিক ঘটনা। শারদা মায়ের যখন বসন্ত রোগ হলো তখন তিনি ভীষণই দুর্বল হয়ে যাওয়ার দরুন ঠিক হলো যে তাকে রামচন্দ্র বসুর উড়িষ্যার বাড়িতে নিয়ে যাওয়া হবে। মা উড়িষ্যা যাচ্ছেন শুনে মঠ থেকে সব সন্ন্যাসীরা এসে তাকে প্রণাম করল। ঠিক হলো স্বামী আত্মানন্দ এবং হীরানন্দ এবং আশুতোষ যাবেন। শান্তিরামবাবু আগে থেকেই রেলের দ্বিতীয় শ্রেণীর একটি কামরা রিজার্ভ করে এবং 3খানা ইন্টার ক্লাসের টিকিট কেটে রেখেছিলেন। ওই দ্বিতীয় শ্রেণীর কামরায়
সারদা মা, রাধু, গোপাল মা, নিতাইয়ের মা, ছোট মামি উঠলেন। আর এদিকে আশুতোষ মিত্র, স্বামী হীরানন্দ এবং পরমানন্দ ইন্টার ক্লাসের টিকিটে অন্য শ্রেণীর কামরায় চলল। তারপর নির্দিষ্ট স্টেশনে নেমে অবশেষে মা তার সঙ্গী সাথীদের নিয়ে রামচন্দ্র বসুর উড়িষ্যার বাড়িতে পৌঁছালেন। ওই বাড়িতে পরপর বেশ কিছুদিন আবদ্ধ হয়ে থাকার ফলে ছোট মামির প্রায় মাথা খারাপ হয়ে গেছিল। একদিন তিনি বন্ধ ঘরের ভেতরেই দুম করে ছোটাছুটি করতে শুরু করে দিয়েছিলেন। এই দেখে মা বুঝলেন তাকে আর এখানে রাখা যাবে না। তখন তিনি ছোট মামিকে নিজের কোলের কাছে শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, চুপ, শান্ত, শিগগিরই ঘুম আসুক চোখের দুপাতা জুড়ে। অমনি দেখা গেল ছোট মামি 1 সেকেন্ডের ভেতরেই ঘুমিয়ে গেলেন। স্বামী আত্মানন্দ বলেছেন, মার হাতে যে কি জাদু ছিল জানি না। সাধারণ মানুষের চোখ বুজে ঘুমাতে যেটুকু সময় লাগে, সেদিন নিজের চোখে দেখেছিলাম ছোট মামি তার থেকেও কম সময়ে কিভাবে যেন ঘুমিয়ে পড়লেন। আবার কিছুদিন বাদে এইখানেই একজন ভক্ত মায়ের সঙ্গে থাকবেন বলে খুব পীড়াপিড়ি শুরু করলেন। মা তো স্নেহের আধার, তাই নির্দেশ দিলেন ভক্তটি যখন এত করে বলছে তখন কদিন এখানে রেখেই দাও। এবারে হলো এক আশ্চর্য কাণ্ড। সেই ভক্ত কিছুতেই আমিষ খেতে চাইলেন না। কারণ হিসেবে বললেন, মা যেহেতু নিরামিষ খান তাই উনিও নিরামিষ খাবেন। বেশ কদিন ব্যাপারটা লাগাতার চলার পর মাকে পুরো ব্যাপারটা জানানো হলো। মা সবটা শুনে বললেন, না, বাড়ির বেশিরভাগ জন আমিষ খাচ্ছে আর সে নিরামিষ খাবে, এমন কি করে হয়? আচ্ছা দাঁড়াও, আমায় একটু সময় দাও, মনে হচ্ছে কালকে থেকে তাকে আমিষভোজী করে তুলতে পারবো। পরের দিন ঘটল অবাক করা কাণ্ড। ভক্তটি নিরামিষ খাবার খেতে বসতে না বসতেই তার চরম গা গোলাতে লাগলো। তখন মা তাকে বললেন, ওকে গরম মাছের ঝোল আর ভাত দাও। আশ্চর্যজনক ব্যাপার, লোকটি মাছ ভাত পরম তৃপ্তিতে খেয়েও নিল, কোনো ঝামেলা হলো না। তারপর থেকে মা সবাইকে বলতেন, আমি যা করব তাই সবাই অন্ধভাবে করো না, আমার জন্য কেউ নিজের প্রিয় জিনিস ত্যাগ করো না। এতই যদি আমায় ভালোবাসো তাহলে মনে ভক্তিটা রেখো, এতেই হবে। এই ঘটনার বেশ কিছুদিন বাদে মা আরেক জায়গায় গেছেন। নতুন জায়গায় পৌঁছে দেখলেন এক জায়গায় প্রচুর লোক জটলা করে কার সম্পর্কে কী সব যেন বলা বলি করছে। তখন ওনার কি মনে হতে উনি সেখানে উপস্থিত হলেন। সবাই মাকে দেখা মাত্র অস্থির এবং উত্তেজিত হয়ে উঠল। মা তখন দেখলেন একজন খ্রিশ্চান বাঙালি ভদ্রলোকের গলায় ফাঁস লাগানো একটা দড়ি। মা বুঝতে পারলেন লোকটি গলায় দড়ি দিতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ এই লোকগুলোর তৎপরতায় আর দিতে পারেনি। মা সবার সঙ্গে কথা বলে জানলেন এই লোকটি ভীষণ ভালো, ভীষণ ভদ্র একজন লোক। কদিন আগে খ্রিশ্চান একজন রমণীর প্রেমে পড়ে খ্রিশ্চান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তবে সেই বউ কিছুদিন ঘর করার পর তাকে ত্যাগ করেছে। সেই শোকে উনি পাগল হয়ে গিয়ে আজ আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তখন আচমকায় সেই লোকটি কেঁদে কেঁদে বলতে থাকে, আমি আমার সব স্মৃতি ভুলতে চাই, সমস্ত পুরনো স্মৃতি মনে পড়লেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। এই কথা শুনে মা বলেন, একজন এত ভালো লোক শুধুমাত্র একটু ভুলের জন্য নিজের প্রাণ দিয়ে দেবে? না না, এ কেমন কথা? এই বলে তিনি সবার সামনেই লোকটির মাথায় হাত রাখলেন। লোকটি মুহূর্তের ভেতরে অজ্ঞান হয়ে গেলেন। তারপর থেকে আর সেই লোকটির পুরনো কিছু স্মৃতি মনেও পড়েনি, বা উনি আত্মহত্যা করতেও যাননি। মা বলতেন, এই জগতে সবাই আমার সন্তান, তাই মা হয়ে সন্তানের দুঃখ দেখা যায় না। সেই জন্য আমি আছি। যখন যার যেটা সমস্যা হবে, মনে দুঃখ হবে, আমায় জানিও, আমি সব কিছু সমাধান করার চেষ্টা করব। মায়ের ঘটানো অলৌকিক ঘটনার শেষ নেই, তবে আমাদের হাতে সময় বড়ই অল্প।
তাই এই একটা এপিসোডে আপনাদেরকে ওনার সব অলৌকিক ঘটনার কথা শেয়ার করা সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরবর্তী এপিসোডে শ্রী শ্রী মায়ের আরেক দিকের কিছু অজানা কাহিনী তুলে ধরতে খুব শিগগির আমি হাজির হব। ততক্ষণের জন্য বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদেরকে শুনতে থাকবেন। সারদা দেবী একজন ভারতীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী হয়েও নিজে একদম মাটির মানুষ ছিলেন। তাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননীও বলা হতো। বলা যায় তাকে ভক্তকুল শ্রী শ্রী মা নামেই চিনত। শ্রীরামকৃষ্ণদেব মারা যাওয়ার আগে মাকে বলে গিয়েছিলেন, আমার অবর্তমানে সকল অবুঝ সন্তানদের দেখভাল কিন্তু তোমাকেই করতে হবে। দিশা না পেয়ে তোমার কাছে প্রচুর মানুষ ছুটে আসবে, তোমাকেই তাদের পথ দেখাতে হবে। এখন একজন পাগলকে সামলাচ্ছ, আর কদিন পর এই রকম কত শত পাগলকে যে সামলাতে হবে তার ইয়ত্তা নেই। মা হেসে জবাব দিয়েছিলেন, পাগল হোক আর যাই হোক, মায়ের কাছে যদি দিশা না পেয়ে ছুটে আসে তাহলে পথ তো অবশ্যই দেখাতে হবে। ওসব নিয়ে আমি একদম ঘাবড়াই না। মায়ের স্মৃতিচারণা থেকে শোনা যায়, ছোটবেলায় উনি হওয়ার আগে আগে ওনার মা নাকি খুব কষ্ট পেয়েছিলেন। তাই উনি হওয়ার পরে ওনার মা তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় তো খুব কষ্ট দিলি, মনে রাখিস এরপর থেকে কিন্তু কাউকে মোটে এক ফোঁটাও কষ্ট দিবি না, উপরন্তু কষ্ট লাঘব করবি। মা বলেন, ঠাকুরকে যখন একদিন গল্পে গল্পে এই কথাটা মজার ছলে বলেছিলাম, তখন কথাটা শুনে উনি বলেছিলেন, ওই জন্যই নিয়তি তোমায় আমার কাছে পাঠিয়েছেন। তুমি আসার পর থেকে সুখ তো দূরে থাক, সারা দিন নানা সমস্যা সমাধান করতে করতে তোমার দিন কাটছে, একটু আরাম আর করো কই। মা তখন বলেছিলেন, বারে এই নানা ধরনের সমস্যার সমাধান, আমার সন্তানদের কষ্ট দূর, এইসব করেই তো আমার সব থেকে বেশি আরাম মেলে। এরপর আর অতিরিক্ত আরামের দরকার পড়ে না ঠাকুর। ঠাকুর মারা যাওয়ার পর মা একদিন চাতালে বসে আছেন। এমন সময় গোপালের মা তড়িঘড়ি করে এসে বলে ওঠে, দেখো না মা, হাতে মেলা কাজ ছিল, সেইগুলো সেরে আসতে আসতে দেরি হয়ে গেল। ইস, তুমি একা একা বসে বসে খুব বিরক্ত হচ্ছ বলো। মা তখন হেসে বললেন, একা একা কই বাছা, তোদের ঠাকুর কি আমায় একা থাকতে কখনো দিয়েছেন? নিজে না থাকলে কি হবে, দেখ না কাউকে না কাউকে ঠিক আমাকে দেখভাল করার জন্য পাঠিয়েই দেন। দেখ আজকে উনি কাকে পাঠিয়েছেন। মায়ের কথা শুনে গোপালের মা ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখল, বেশ কিছুটা দূরে দুইখানা কুকুর মায়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন অসাধু কোনো লোক মায়ের দিকে এগোলেই তারা ঘ্যাঁক করে কামড়ে দেবে। গোপালের মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে মা বলেছিলেন, আমাকে নিয়ে কখনো ব্যস্ত হবি না বুঝলি, আমার কখনোই একা লাগে না, আমার চারপাশে সবাই আছে, সুতরাং আমায় একাকিত্ব গ্রাস করবে এমন সম্ভাবনা মোটে নেই। কথিত আছে, শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর মা সারদা বৈধব্যের বেশ ধারণ করতে গেলে রামকৃষ্ণদেব তাকে দেখা দিয়ে বলেন, খবরদার এমন বেশ পড়ো না, তুমি না সকলের মা, তাই তোমায় এমন বেশ মানায় না, তোমার সন্তানেরা তোমার এমন সাদাটে বেশ সহ্য করতে পারবে না। মা তখন খানিকটা চমকে গিয়ে বলেছিলেন, এ কি কথা ঠাকুর, আপনি যে আর নেই, তাই সব কিছু জেনে শুনেও কি আমি আবার সেই পুরনো বেশে ফিরতে পারি? তখন ঠাকুর বলেছিলেন, মনে রেখো, আমি কখনোই এই ধরা ধাম ছেড়ে স্বর্গে চলে যাইনি, আমি আছি তোমার অন্তরের ভেতরেই। মনে করো আমার মৃত্যুর ফলে আমি কেবল এক ঘর থেকে অন্য ঘরে গেছি মাত্র। মা যখন নিজের বেশ পরিবর্তনের জন্য ঘরের ভিতর গিয়েছিলেন, তখন বাইরে দাঁড়িয়েছিল বাকিরা। তারা মনে মনে ভাবছিলেন, মাকে ওই লাল পাড় সাদা শাড়ি, এক মাথা সিঁদুর, পায়ে লাল আলতা ছাড়া
শুধুমাত্র ওই সাদা শাড়িতে দেখা খুবই কষ্টের। কিন্তু মা যখন দরজা খুলে সেই পুরনো বেশেই ঘরের ভিতর থেকে বললেন, তখন সবাই অবাক। মায়ের বিধবার বেশের বদলে সধবার বেশ দেখে অনেকে ভাবলেন মার বুঝি স্বামী হারানোর শোকে মাথা ঠিক নেই। কেউ কেউ আবার ভাবলেন সবই বুঝি ঠাকুরের লীলা। কিন্তু এই সময় সমাজে ছিচিক্কার পড়ে গেল। একদল গোঁড়া পণ্ডিতের দল এসে মায়ের এমন বেশ নিয়ে দু চার কথা তো শোনালেনি, উপরন্তু হুমকির সুরে বললেন এমন অনাচার তারা সহ্য করবেন না, মাকে যত দ্রুত সম্ভব এই বেশ বদলাতে হবে। তখন তাদের দিকে তাকিয়ে মা হেসে বলেছিলেন, তোমরা যতই আমার উপরে রাগারাগি করো না কেন, এই বেশ তো আমি খুলতে পারবো না। তোমাদের ঠাকুর আমায় নিজে এসে বলেছেন যে উনি মারা গেলেও ওনার ছায়া এখনও এই ধরাধামে রয়ে গেছে, তাই উনি যখন বিদায় নেননি তখন আমি শুধু শুধু এই বিধবার বেশ ধারণ করে তাকে কষ্ট কেন দেব বলো তো। তারপরও মায়ের বেশ নিয়ে চলেছিল প্রচুর গণ্ডগোল, কিন্তু মা তার জায়গা থেকে এক ফোঁটাও নড়েননি। গবেষকরা বলেন মা বলেই পেরেছেন সমাজের ওই গোঁড়া লোকগুলোর সঙ্গে লড়ে যেতে। মায়ের জায়গায় অন্য কেউ থাকলে তিনি বাধ্য হতেন ওদের ওই হুমকির সামনে মাথা নত করতে। তাহলে একবার ভাবুন বন্ধুরা, মা কতটা পরিমাণ শক্ত ধাতের মানুষ ছিলেন। ঠাকুরের দেখা পেয়ে তিনি ঠাকুরের কথার অবাধ্য তো হনইনি, উপরন্তু ওই গোঁড়া লোকগুলোর মুখের ওপরে সাফ জবাব দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এবারে যদি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে বলি, সারদা মায়ের এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন? আমাকে কমেন্ট করে জানান। আমি শিওর আপনারা ঠিক আমাকে কমেন্ট করে জানাবেনই। কি বলছেন? এতটা আত্মবিশ্বাস পাচ্ছি কোথা থেকে? এক কথায় তাহলে বলবো, আপনাদের ওপরে আমার ভরসা আছে। আমি জানি আপনারা আমার বন্ধু হয়ে আমার কথা ফেলতেই পারবেন না। ওই তো পর্দার ওপার থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি। আপনারা আপনাদের মনে মনে কি কি শিখলেন এই ব্যাপারটা নিয়ে ভাবা তাহলে শুরু করে দিয়েছেন। বেশ, তবে বেশি দেরি না করে আমাকে কমেন্টটা করে ফেলুন দেখি, আর আমি ততক্ষণে কি কি শিখলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। দেখুন, প্রথমেই আমরা শিখতে পারছি যে মনে যা ভাববো সেইটাই কারোর ভয় না পেয়ে পরিষ্কার করে বলাটা উচিত। অর্থাৎ নিজের মনের কথাটাকে গুরুত্ব দেওয়া খুব দরকার। দ্বিতীয়ত, নিজের অবস্থানটাকে পরিষ্কার করে তুলে ধরা উচিত। তৃতীয়ত, বিশেষ করে এটা আমি আমার সকল মহিলা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, পুরুষদের চোখ রাঙানিতে ভয় পাবে না। আমাদের সমাজে এখনও পুরুষেরা একটু চান্স পেলেই মেয়েদের দমিয়ে রাখতে চায়, কিন্তু মাকে দেখুন, সেই যুগে দাঁড়িয়েও চোখে চোখ রেখে নিজের সিদ্ধান্তটা জানিয়েছেন। তার মানে সবশেষে স্ত্রী পুরুষ নির্বিশেষে এইটাই বলবো, গলা তুলুন, মনের ভাব প্রকাশ করুন, কাউকে ভয় পাবেন না, নিজের মতো থাকুন, বিন্দাস থাকুন, মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে সবার মাঝে নিজেকে আলাদা রাখুন। শোনা যায় ঠাকুর মারা যাওয়ার 2 সপ্তাহ পর সারদা মা লক্ষ্মী দেবী গোপাল মাকে নিয়ে অযোধ্যা, কাশ্মীর, বিশ্বনাথ মন্দির সহ কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনও ঘুরে আসেন। শোনা যায় এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয় এবং গুরু জীবনের সূত্রপাত হয়। এরপর কয়েক মাস কামারপুকুরে খুবই কষ্টে শিষ্টে জীবনযাপন করে অবশেষে 1888 সালে তিনি তার স্থায়ী বাসভবনে আসেন। ভক্তেরা তার সঙ্গে দেখা করে মনে মানসিক শান্তি পেতেন। তার মাতৃসমা মূর্তি এবং নরম কোমল ব্যবহার সকলেরই মনে প্রশান্তি আনত। শোনা যায় কয়েকজন তার দর্শন পাওয়ার পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন। অনেকে তার সাক্ষাৎ পেয়েছিলেন দেবী রূপে, আবার কেউ কেউ তার থেকে স্বপ্নে দীক্ষা লাভও করেছিলেন। সকলের উদ্দেশ্যেই মা সারদা বলে গিয়েছিলেন, আমার কাছে সবাই সমান, আমি সবাইকে নিজের সন্তান ভাবি। যখনই কেউ বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি যথাসময়ে তার অন্তরে হাজির হয়ে সকল দুরাবস্থার অবসান ঘটাব। সত্যি তাই আপামোর বাঙালির কাছে তিনি মা।
যিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন স্নেহ আসলে কি, মায়া মমতা আসলে কি। শ্রী শ্রী মা শারদা ওই যুগে লড়াই করে সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে নরমে নরম হও আর প্রয়োজনে গরম। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি। আপনারা শুনছেন কুকু FM, শুনুন যা মন চায়। ফিরে এলাম আমাদের স্পেশাল এপিসোড শ্রী শ্রী মায়ের একদম অন্তিম এপিসোড নিয়ে। এতদিন ধরে আপনাদেরকে মায়ের সব নানা ধরনের অজানা তথ্য শোনাতে শোনাতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। সত্যি বলতে আমার যেন মনেই হচ্ছে না আজকে এই শোয়ের একদম শেষ এপিসোডে এসে আমরা হাজির হয়েছি। কথাতেই তো আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। মা বলেছিলেন সব কিছুরই শেষ হয়, কোনো কিছুকে তাই আঁকড়ে ধরে বসে থাকতে নেই। মনে রেখো, যা শেষ হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, কারণ একটা শেষ হলে তবেই তো অন্য আরেকটা নতুন করে শুরু হয়। কথাটা কি বাস্তব না? এই কথাটার অন্তর্নিহিত অর্থটা ভাবলেই সারা গাটা জাস্ট কাঁটা দিয়ে উঠছে। সত্যি তো, এই পৃথিবীতে একটা শেষ হলেই তো আরেকটা নতুন কিছুর সূচনা ঘটে। এই যেমন আজকে মায়ের এই স্পেশাল এপিসোডটা শেষ হলে তবেই আপনাদের পরবর্তী এপিসোডে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সব নানা অজানা তথ্য শোনাতে পারবো, তাই না? কি আমার কথাটা শুনে একটু অবাক হলেও আবার চমকেও গেলেন, তাই না? ভেবেছিলাম এই কথাটা এক্ষুনি বলবো না, কিন্তু আর কতদিন আপনাদের থেকে চেপে রাখবো বলুন তো। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, মায়ের কথার সূত্র ধরেই বলি, আমাদের শ্রী শ্রী মা এই শোটা শেষ হওয়ার অল্প কিছুদিনের ভেতরেই আবার আসতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথা। আসলে কি বলুন তো, সন্তানের পরিচয় তো বাবা মা দুজনের একত্রিত পরিচয়ের মধ্যে দিয়ে উঠে আসে, তাই না? সেই জন্য এখানেও তাই। শুধুমাত্র সারদা মায়ের কথা না, আমরা আপনাদেরকে শোনাতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবেরও সব নানা অজানা কাহিনী। তাহলে আমরা তো আপনাদেরকে নানা কাহিনী শোনাবো। আচ্ছা, তার বদলে আপনারা কি করবেন বলুন তো? হে বাবা, চিন্তা করবেন না, বেশি কিছু দাবি দাওয়া করব না। আমাদের খুব অল্প দাবি, আর সেটা কি বলুন তো? আমরা চাই আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন আর মন প্রাণ ঢেলে আমাদের গোটা পরিবারকে ভালোবাসতে থাকুন। এবারে চলুন আর দেরি না করে মা শেষ বয়সে কিভাবে জীবন কাটিয়েছিলেন তা একটু সংক্ষেপে জেনে নিই। 1919 সালের জানুয়ারি মাসে সারদা মা জয়রামবাটিতে যান। সেখানেই টানা একটা বছর ছিলেন। জয়রামবাটিতে থাকাকালীন একদম শেষের 3 মাস তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। শোনা যায় মায়ের স্বাস্থ্য ভেঙে পড়াকালীন এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনি তো সবাইকে সুস্থ করে তোলেন, তাহলে আপনি নিজে নিজের এই অসুস্থতা দূর করছেন না কেন? আপনি যেভাবে অসুস্থ হচ্ছেন দিনে দিনে তা দেখে তো ভয় লেগে যাচ্ছে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে মা? তখন তার কথায় নাকি মা হেসে জবাব দিয়েছিলেন, কখনো কখনো সন্তানদেরও একা একা অন্ধকারে ছেড়ে দিতে হয়, না হলে পথের মাঝে কোথায় কি খানা খন্দ আছে সেগুলো ঠাউর করতে শিখবে কি করে বল? যার যখন সময় হয় তখন তাকে চলে যেতেই হয় রে বাছা। এই তো আমি তোদের কত কিছু শিখিয়ে দিয়ে গেলাম, তা এইবারে তোরা এই সব কিছু মাথায় নিয়ে চলতে পারবি না? আমি জানি ঠিক পারবি। মনে রাখিস, আমি সব সময় তোদের চোখের সামনে না থাকলেও অন্তরের ভেতরে ঠিক থাকব। কখনো ভয় পাবি না, সব সময় মনে সাহস রাখবি। 1920 সালের 27 ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতায় আনা হয়। পরবর্তী 5 মাস তিনি ভীষণ কষ্ট পান। 1920 সালের 20 জুলাই রাত 1টায় কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে।
বেলুড় মঠের গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির। মৃত্যুর পূর্বে তার শেষ বাণী ছিল, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, শুধুমাত্র দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। মনে রেখো, কেউ পর নয়, সবাই তোমার আপন।